ছোট ভাই বড় ভাই দুই ভাই কাঁদতেছে, আর জালেম তরবারি নিয়ে আসতেছে মারার জন্য। বড় ভাই দৌড়ের সামনে গিয়ে দাঁড়া গেছে, আমার ছোট ভাই রে মারিও না, আমারে আগে মারো। আর ছোট ভাই দৌড়ে যাইয়া বললেন, না না, আমারে আগে মারো। ভাইয়ের প্রতি ভাইয়ের কেমন মোহাব্বত, আজকাল ভাইয়ের প্রতি ভাইয়ের মোহাব্বত নাই, আজকে ভাইয়ের প্রতি ভাইয়ের টান নাই, আজকে ভাইয়ের প্রতি ভাইয়ের মোহাব্বত নাই। আহলে ভাইয়ের ছোট ছোট ছেলে দৌড়ে দৌড়ে আগে আগে যায়, ছোট ভাই দৌড়ে আগে যায়, বড় ভাই আগে দৌড়ে যায়, আমারে আগে মারেন, ছোট ভাইরে মারিও না। এই ছোট ভাইরে বড় আদর করেছি আমি, আমার সামনে ওনারে মারিও না। এইভাবে একে অপরে দৌড়াদৌড়ি আরম্ভ করলো আগে মারার জন্য। দুই ভাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছে, আমাদেরকে একটু সময় দেন, কারে আগে মারবেন এটা আমরা দুই ভাই একটু পরে বলবো, এখন আপনি থালাবাড়ি দিয়ে আমাদেরকে আঘাত করিয়েন না, একটু অপেক্ষা করেন, আমাদেরকে একটু সময় দেন বলে দুই ভাই দূরে যাইয়া একে অপরের সাথে কথা বলতেছেন। দুই ভাই কথা বলতেছে, ভাই আমরা এই মুহূর্তে কি করব? দুইজন আওলাদে রাসূলের কেমন জ্ঞান দেখেন। বড় ভাই ডাক দিলেন, ছোট ভাই একটা কাজ করি, তুমি আমার কাঁধের উপরে হাত দাও, আমিও তোমার কাঁধের উপরে হাত দেব। হানায় খাবারের সামনে রেখে দুই ভাই জমিনের মধ্যে সিজদায় পড়ে যাব। যদি গর্দানের উপরে তারা বাড়ি লাগায়া দেয়, তোমার কষ্ট আমি দেখব না, আমার কষ্ট তুমি দেখবা না, আর আমরা সিজদায় চলে যাব, আমরা সিজদার মধ্যে শহীদ হয়ে যাব। আমরা দুই ভাইয়ের কথাগুলো উম্মতে মুহাম্মদীরা শুনবে, সবাই আজান দিলে মসজিদে চলে যাবে, আর বলবে দেখো ফুরাত নদীর কিনারে মুসলিমের দুই সন্তান এই সিজদার জন্য শহীদ হয়ে গেছে, এই নামাজ আমি কিভাবে বাদ দেব? আমরা দুই ভাইয়ের কথা মানুষ স্মরণ করে আজান দিলে মসজিদে নামাজের জন্য চলে যাবে। কারবালা থেকে নামাজ উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দেব। 8 বছর 6 বছর দুইজন সন্তানের কেমন জ্ঞান বুদ্ধি বাবারা। তুমি আমার কাঁধের উপরে হাত দাও, আমিও তোমার কাঁধের উপরে হাত দেব। দুই ভাই দুইজনের কাঁধের উপরে হাত দিয়া জমিনে সিজদায় পড়ে গেল। সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহর ডাকে জিকির আজকার করে। আর এমন সময় জালেম হারেস, এই দুনিয়ার কুকুর, এই দুনিয়া লোভী, এই পাপিষ্ঠ জালেম দুইটা আওলাদ রাসূল ছোট ছোট ছেলের গর্দানের উপরে তরবারি চালাইয়া দুইজনের শরীর থেকে দেহটারে থেকে সেহটারে আলাদা করিয়া দুইজনের শহীদ করে দিল সেই জায়গায়। আর সেই জায়গায় এবার দেহগুলো ফুরাত নদীর কিনারায় নিয়া একটা দেহরে পানিতে নিক্ষেপ করিয়া দিছে, আরেকটা দেহরে অনেক দুঃখে আরেক দিকে নিক্ষেপ করিয়া দিছে। এই জালেম দেখে গো ওই দেহগুলো নিক্ষেপ করতে দেরি হয়, ওই দেহগুলো আর দেহ নাই, সাদা পাখির মতো হয়ে উড়ে উড়ে আকাশে চলে যাচ্ছে। কুরআনুল কারীমায় সেজন্যই আয়াতটা তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ সেজন্যই বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলো, বাল আহইয়া, বরং তারা জীবিত।
দেহ মেলাই দিছে, দেহ ফেলাই দিছে, সেটা দেহ নাই, সাদা পাখির মতো হয়ে দুইটা একত্রিত হয়ে জোড়া পাখির মতো সাদা উড়ে উড়ে আকাশে চলে যাচ্ছে। আমার নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে ইসলামের প্রথম খলিফা হলেন, ওনার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু কথা বলবেন, আপনার বিরক্ত লাগতেছে না তো? আপনারা যখন একটু আমার দিকে আওয়াজ দিবেন, আমি মনে করব আলোচনাটা সবাই শুনতেছে, মনোযোগ আছে। তিনি 2 বছর 6 মাস পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করে তিনি ইন্তেকাল করলেন। তিনার ইন্তেকালের পরে ইসলামের দ্বিতীয় খলিফা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা হলেন। তিনি প্রায় 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে তৃতীয় খলিফা হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা হলেন। তিনি প্রায় 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন, তিনিও ইন্তেকাল করলেন। তিনার ইন্তেকালের পরে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা হলেন। তিনিও প্রায় 4 বছরের অধিক খেলাফতের দায়িত্ব পালন করলেন, তিনিও ইন্তেকাল করলেন। এরপরে ইমাম হাসান, মৌলা আলী শের খুদার বড় ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। কয় মাস? সবাই বলতেছে হাসান বয়স হতে তুমি একটু ছোট, তোমার চাইতে আরেকজন বয়োজ্যেষ্ঠ একজন দক্ষ মানুষ আছে, একজন ভালো দক্ষ মানুষ আছে, তুমি দায়িত্বটা ওনাকে দিয়ে দাও। ওনার ইন্তেকালের পরে চুক্তি হবে, ওনার ইন্তেকালের পরে তুমি দায়িত্বটা নিয়ে নেবা। যদি তুমি না থাকো তাহলে ইমাম হুসাইন নিয়ে নেবে, 2 ভাইয়ের কোনো একজন নিয়ে নেবে। তিনি কে? তিনি আমার নবীজির সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান 6 মাস দায়িত্ব পালন করার পরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে দিলেন। তিনি মুসলিম জাহানের সেই দায়িত্ব তিনি পালন করেছিলেন প্রায় 20 বছর। কয় বছর? 20 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। এরপরে তিনার ইন্তেকালের পরে তিনি 60 হিজরির রজব মাসে তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 60 হিজরির রজব মাসে যখন ইন্তেকাল করলো, চুক্তি ছিল ইমাম হাসান অথবা ইমাম হুসাইন দায়িত্ব নিবে। কিন্তু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ইয়াজিদ তিনি এসে, অর্থাৎ আমিরে মুয়াবিয়ার সন্তান, তিনি এসে জোরপূর্বক তিনি দায়িত্বটা নিয়ে বললেন, না এখানে ইমাম হাসানও হতে পারবে না, ইমাম হুসাইনও হতে পারবে না, অন্য কেউ হতে পারবে না, কোনো সাহাবী হতে পারবে না। এখন মুসলিম জাহানের ইমাম হলাম আমি, মুসলিম জাহানের দায়িত্ব এখন আমার হাতে। নাউজুবিল্লাহ বলেন। জোর করে সে বসে গেল সেই দায়িত্বের মধ্যে। যেই জায়গায় দায়িত্বের মধ্যে বসছে এই জায়গার মানুষ ওনাকে চিনে, উনি কোন ধরনের মানুষ সবাই ওনাকে চিনে জানে। সবাই বলতেছে না এরকম একজন পাপিষ্ঠ মানুষ, এরকম একজন খারাপ মানুষ, ওনাকে আমরা মানি না। আমরা মনে কষ্ট নিয়েন না। একজন ইমাম যদি, মসজিদের ইমাম, সে যদি আপনারা দেখেন যে সিগারেট খায়, সাপোজ আমার কথা বলি, আজ পড়াই, জুমা পড়াচ্ছি, আমার মুসল্লিরা যদি দেখে যে আমি সিগারেট খাচ্ছি, আমার মুসল্লিরা দেখতেছে যে আমি মদ খাচ্ছি, মুসল্লিরা কি আমার পিছনে ইক্তেদা করবে? জোরে বলেন করবে? করাটা কি উচিত হবে? জোরে বলেন হবে? হবে না। ঠিক তদ্রুপ সবাই বললেন না আমরা তো ওনাকে চিনি,
উনি তো একজন মদদি, তো খারাপ চরিত্রের মানুষ, ওনাকে আমরা ইমাম হিসেবে মানতে পারি না। তো কি করব? বলে আমরা এখনো ইমাম হুসাইন এখনো জিন্দা আছে, ওনাকেই আমরা চাই। সুবহানাল্লাহ বলেন। এদিকে ইজিদ মসনদটা টিকিয়ে রাখার জন্য কি কি করা যায় সিদ্ধান্ত নিলেন যে এই মুহূর্তে যদি আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, ইমাম হুসাইন এই ধরনের কয়েকজন মানুষের যদি দামাইতে পারি তাইলে আমার মসনদটা টিকবে, না হয় টিকে কিনা সন্দেহ আছে। মসনদ টিকানোর জন্য সে কি করলেন? মদিনার যিনি গভর্নর ছিলেন সেই মদিনার গভর্নরের কাছে ওয়ালিদ ইবনে উকবা সেই মদিনার গভর্নরের কাছে চিঠি দিয়ে বললেন যে আপনি ইমাম হুসাইনকে ডাকেন, ডেকে বলেন ইমাম হুসাইন যেন আমি ইজিদের হাতে হাত রেখে আমার কাছ থেকে যেন বায়াত গ্রহণ করিয়ে নেয়। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন যেন আমি ইজিদের হাতে বায়াত হয়ে যায়, বলেন আমি এখন সবার প্রধান, আমি এখন মেইন। এই খবরটা যখন চিঠি পাইলেন মদিনার গভর্নর, তিনি ওনার একজন নায়েব ছিলেন মরওয়ান, ওনারা ডাকলেন, ডেকে বললেন যে দেখো এখন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছে, এখন চিঠি আসছে যে ইমাম হুসাইনকে আমি বলতাম তিনি যেন এই জিদের কাছে গিয়ে নাকি বায়াত গ্রহণ করবে, করার জন্য আমি বলতাম ওনাকে, চিঠি আসছে আমার কাছে। তখন মরওয়ান সে বুদ্ধি দিচ্ছে যে আপনি ইমাম হুসাইনকে ডেকে বলেন যদি এজিদের হাতে বায়াত গ্রহণ করবে রাজি হয় বাঁচাই রাখেন, না হয় রুমের ভিতরে ডাকি ওনারা দুই টুকরা করে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য পরামর্শ নিলে ভালো মানুষ থেকে পরামর্শ নিয়েন, খারাপ মানুষ থেকে যদি পরামর্শ নেন কোনোদিন ভালো পরামর্শ দেবে না, খবরদার। তিনি বললেন না এটা তো হতে পারে না, উনি একজন আহলে বাইতের সদস্য, আমি এত বড় অপরাধ আমি ওনার সাথে করতে পারবো না, তবে হ্যাঁ ওনাকে ডেকে আমি বুঝাইতে পারবো যে চিঠি আসছে, এটা ওনাকে জানাইতে পারবো। ইমাম হুসাইনকে ডাকলেন, তিনি মদিনার সেই গভর্নরের কাছে গেলেন, তখন বললেন যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছে, যে এজিদ চিঠি পাঠিয়েছে আপনাদেরকে, একটু এজিদকে আপনারা যেন মেনে নেন, এই চিঠিটা আমার কাছে পাঠিয়েছে, খবর দিয়েছে। তখন ইমাম হুসাইন বললেন দেখেন আমরা আহলে বাইত, আমরা কোনো খারাপ মানুষের হাতে আমাদের হাত যাইতে পারে না, কারণ আহলে বাইতরা হলো পবিত্র। ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইতরা পবিত্র, তো সেই নাফাকি হাতের মধ্যে পবিত্র হাত কোনোদিন যাবে না। তখন তিনি এটা বলেই বের হয়ে গেলেন। মরওয়ান বললেন দেখছেন যদি মারি ফেলতেন তাইলে আর কোনো কিছু হতো না, এখন তো উনি মানবে না, এই জিদকে কখনো ইমাম হোসেন মানবে না। চলে গেলেন। এদিকে ইমাম হুসাইনের কাছে কুফার থেকে চিঠি আসতেছে যে ইমাম আপনি একটু কুফায় চলে আসুন। কেন? বলে এই জায়গায় মানুষগুলো সবাই আপনার জন্যই আপনার অপেক্ষায় আছে, ইজিদকে তারা মানবে না, আপনি আসেন, আপনি হবেন মুসলিম জাহানের খলিফা ইমাম, সুতরাং আপনি আসুন, ইজিদকে আমরা মানি না। চিঠি আসতেছে। তখন তিনি এইদিকে মদিনার গভর্নর, ওনার কাছেও ইজিদ জোর করতেছে। ইমাম হুসাইন সপরিবার নবীজির রওজার কাছে গিয়ে জিয়ারত করলেন। জিয়ারত করে তিনি সেখান থেকে রওনা দিলেন মক্কাতুল মুকাররমায়, একটু আপাতত মক্কায় গিয়ে অবস্থান করবে এই নিয়তে মদিনা শরীফ থেকে নবীজির কাছ থেকে জিয়ারত করে বিদায় নিয়ে মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফাহিম, এটা একটু আর্থিং করতেছে, এটা একটু আর্থিং করতেছে,
আর্থিং করতেছে এটা। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ইমাম হুসাইন মদিনা থেকে কোথায় গেলেন? মক্কাতুল মুকাররমায় গেলেন। সেই জায়গায় ইমাম হুসাইনকে কুফার মানুষেরা শুধু সিটি আর সিটি, যে হুসাইন আপনি আসুন। শেষে চিঠি লিখে বললেন যে আপনি যদি না আসেন তাহলে আমরা হাসরের ময়দানে নবীজির কাছে বলবো আমরা ইমাম হুসাইনকে ডাকছিলাম, ইমাম হুসাইন আসে নাই বিদায় আমরা এজিদকে মেনে নিয়েছি। যদি হুসাইন আসতো এজিদকে মানতাম না, হুসাইন আসে নাই, এটা আমরা নবীজির কাছে বলবো। তখন ইমাম হুসাইন সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, বলে কি করা যায়? বলে একটা কাজ করেন। কি? বলে একজন সাহাবী, একজন ভালো একজন মানুষ এজিদের কাছে পাঠান। কি অবস্থা? এজিদ কি আগের মতো নাকি পরিবর্তন হয়েছে? কি অবস্থা হচ্ছে একটু সেই জায়গায় একজন মানুষ পাঠান। সবাই সিদ্ধান্ত নিলেন কারে পাঠাবো। সবাই পরামর্শক্রমে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, তিনাকে বললেন আপনি যান, আপনি সিরিয়ায় যান, গিয়ে এজিদের অবস্থা একটু দেখুন, এরপরে সিদ্ধান্ত নেবে। এরপরেই সাহাবায়ে কেরাম কোন একটা সিদ্ধান্ত নেবে কি করা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি গেলেন। সিরিয়ায় যাওয়ার পরে এজিদের সেই রুমের মধ্যে যখন গেলেন, দেখতে পেলেন এজিদের যেই চেয়ারের মধ্যে এজিদ বসছিল সেই চেয়ারের সামনে মদের বোতল। নাউজুবিল্লাহটা একটু জোরে বলবেন না? এজিদের সামনে কিসের বোতল? মদের বোতল। মসজিদে আজান হয়েছে, একটু মনোযোগ দিতে হবে আপনাদের, মনোযোগ আছে তো সবার? এজিদের সামনে মদের বোতল, মসজিদের মধ্যে আজান হয়েছে, এজিদ মসজিদের মধ্যে নামাজের জন্য যায় নাই। ও যুবক, যেই মানুষটা আজান দিলে মসজিদের মধ্যে যায় না, যেই মানুষটা ওপেনলি মদ খায়, এ হামিদ শরীরে যুবক, ওই মানুষটারে ইমাম হুসাইন কিভাবে মেনে নেবে? আমার ইমাম হুসাইন, অনেকে বলে ইমাম হুসাইন নাকি ক্ষমতার জন্য যুদ্ধ করেছে। ও যুবক, না, আমার ইমাম হুসাইন ইসলামটারে জিন্দা করবার জন্য কারবালার ময়দানে নিজের গর্দান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওপেনলি সামনে মদের বোতল, গভীর মনোযোগ। মসজিদে আজান দিয়েছে, নামাজে যায় নাই। এজিদ বেনামাজি, বেয়াদফি ধরবেন না, ক্ষমা চাই। মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন, বেয়াদফি ধরবেন না। এজিদ কত চরিত্রহীন! এজিদ খারাপ মহিলাদের সাথে জেনা করত। ওই এজিদ মদ খাইতো, নামাজ পড়তো না। ওই এজিদ এই অবস্থাগুলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। ওনাকে দেখিয়া এজিদ বড় আশ্চর্য হয়ে গেল। আপনি কখন আসছেন? কখন আপনি আসছেন? এত বড় একজন সাহাবীরে দেখিয়া বড় আশ্চর্য হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমি চলে যাব, একটু দেখার জন্য এসেছিলাম। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে গেল। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরামরা রে, আমি এজিদ রে দেখেছি ওপেনলি মদের বোতল সামনে টেবিলে। মসজিদে আজান হয়েছে, মসজিদে নামাজ পড়তে এজিদ যায় নাই। এজিদ
মহিলা নষ্ট খারাপ মেয়েদের সাথে ইজিদ জেনা করে এটার প্রমাণও পেয়েছি। আর ইজিদ বেনামাজি সেই সময় সমস্ত সাহাবায়ে কেরামরা বিশেষ করে ইমাম হুসাইন বললেন, দেখো নানা জানের এত সুন্দরভাবে সাজানো ইসলাম, এটা নষ্ট করে দেওয়া যাবে না। প্রয়োজনে আমাদের নিজের জীবন দিব, বরদান দিব, এরপরেও ইসলামটারে জিন্দা রাখা লাগবে। আমাদের হাত কখনো সেই নাফাকি হাতের মধ্যে যাবে, জোরে বলেন যাবে। এই যে একটা কথা আপনাদেরকে বলি, যদি ইমাম হুসাইন যদি এজিদের হাতে হাত দিত, বায়াত যদি হইতো, এজিদ তো বলছিল যে হুসাইন যদি আমার হাতে বায়াত হন, মদিনা শরীফে বাড়ি বানিয়ে দেব, বাড়ি মদিনার রাজত্ব দিয়ে দেব, শুধু আপনি আমার হাতে একটু বায়াত গ্রহণ করুন। যদি করতো কি হতো জানেন? আমার নবীজি বলেন, আমি চলে যাব, কোরআন আমার আহলে বাইত রেখে যাচ্ছি, সেই আহলে বাইত এবং কোরআন রেখে যাচ্ছি তোমাদের জন্য, এগুলোকে আঁকড়িয়ে ধরো। যদি ইমাম হুসাইন এজিদকে যদি মানতো, বায়াত যদি হইতো, উম্মতে মুহাম্মদীর জন্য মদ খাওয়াটা হালাল হইতো। নাউজুবিল্লাহ বলবেন না? নমাজ তরক করাটা জায়েজ হয়ে যাইতো। এই জন্য ইসলামকে জিন্দা করেছেন, ঘর দান দিয়ে, নিজের জীবন দিয়ে, ক্ষমতার জন্য নয়, ইসলামের জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কুফার মানুষ সবাই পাগল পারা, হুসাইন আপনি আসুন। আমরা এই পাপিষ্ট ব্যক্তিটাকে আমরা ইমাম হিসাবে, মুসলিম জাহানের ইমাম হিসাবে আমরা মানতে পারি না। সবাই যখন চিঠি দেওয়া আরম্ভ করলো, ইমাম হুসাইন সবাইকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়। বলে একটা কাজ করেন, আপনি যাইয়েন না, সেই জায়গায় একটু কন্ডিশনটা বুঝুন, সেই জায়গার অবস্থাটা একটু বুঝুন, একজন মানুষ পাঠান সেই জায়গায়। কাকে পাঠাবে? সবার সিদ্ধান্ত ক্রমে ওনারই স্বাস্থ্য ভাই, ইমাম হুসাইনের স্বাস্থ্য ভাই মুসলিমকে ডাকলেন, মুসলিম বিন আকিল ডাকলেন, ভাই আপনি যান, গিয়ে ওই এলাকার কন্ডিশনটা একটু আমাকে জানাইবেন, এরপরে আমি যাব। সুবহানাল্লাহ বলেন। সবার সিদ্ধান্ত ক্রমে মুসলিম বিন আকিল এবার উনি রওনা দিলেন, ওনার সঙ্গে দুইটা সন্তান সহ ওনারা রওনা দিয়েছে সেই কুফার দিকে। যখন কুফায় চলে গেল, 2-3 দিন, কয়েকদিন যাওয়ার পরে ইমাম হুসাইনের পক্ষে সেই কুফার মানুষ প্রায় 18,000 মানুষ বায়াত গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? এ হামিদ শরীর মুরব্বী বাবারা, এ যুবক, আরো কয়েকদিন যাইতে দেরি হয়, 40,000 মানুষ ইমাম হুসাইনের পক্ষে বায়াত নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? মনে রাখবেন, 40,000 মানুষ। ইমামে মুসলিম বড় খুশি, বাইরে চিঠি লাগলো, ও ভাই হুসাইন দেরি করিও না, এই কুফার মানুষগুলো বড় ভালো, তোমার জন্য দিওয়ানা, দেরি না করে চলে আসুন, এই কুফার মানুষেরা সবাই তোমার দেখার জন্য পাগল, এই কুফার মানুষগুলো বড় পাগল, সবাই তোমারে দেখার জন্য পাগল হইয়া আছে রে ভাই, একটু তাড়াতাড়ি চলে আসো, এই কুফার 40,000 মানুষ সবাই তোমার জন্য দিওয়ানা হয়ে গেছে, এমন ভাবে ভক্তি দেখাইতেছে সবাই যেন তোমার জন্য জীবনটা দিয়ে দেবে, এমন ভাবে 40,000 মানুষ ভাই তোমার জন্য পাগল হয়ে গিয়েছে। ও ভাই হুসাইন দেরি করিও না, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আমি মুসলিম এই জায়গায় দেখতেছি সবাই আপনার জন্য দিওয়ানা, চলে আসুন। এইভাবে চিঠি লিখে দিল। আর ওইদিকে আব্দুল্লাহ ইবনে ওমর নামের একজন ব্যক্তি, উনি কি করলেন, ইজিদের কাছে খবর দিয়ে দিল, ও ইজিদ সিরিয়ায় ঘুমাইতেছ, কুফার খবর কি জানো না? জানো না? ও ইজিদ, কুফার খবর কি তোমার আসেনি? বলে কি হয়েছে?
বলে কুফার 40,000 মানুষ তোমার বিপক্ষে চলে গিয়েছে। ও ইয়াজিদ, যদি মসনদ ধরে রাখতে চাও, যদি মসনদ টিকায় রাখতে চাও, এই কুফার মানুষগুলোর একটু দমন করো। যদি দমন করতে না পারো, তোমার মসনদটা তছনছ হয়ে যাবে। এই খবর যখন ইয়াজিদের কানে পৌঁছায়া দিল, ইয়াজিদ তাড়াতাড়ি সিদ্ধান্ত নিল কি করা যায়, কুফারে কিভাবে দমন করা যায়, মুসলিমরে কিভাবে দমন করা যায়, ইমামে হুসাইনের পক্ষের মানুষরে কিভাবে দমন করা যায়। সিদ্ধান্ত নিলেন একজন কঠোর মানুষকে পাঠাইতে হবে। কারে পাঠাইবে? সবাই সিদ্ধান্ত নিলেন বসরার যিনি গভর্নর, ওনার নাম ওবাইদুল্লাহ বিন জিয়াদ। ওই ওবাইদুল্লাহ বিন জিয়াদ রে পাঠাইয়া দাও। ও ওবাইদুল্লাহ বিন জিয়াদ রে যদি পাঠাইয়া দেন, উনি পারবে সেই কুফারে দমন করতে, উনি পারবে। এবার ইয়াজিদ কি করলেন? ও ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আজকে তোমারে কুফার গভর্নর বানায়া দিলাম, যাও সেই জায়গায় মুসলিমের পক্ষে, ইমাম হুসাইনের পক্ষে যারা আছে তাদেরকে তুমি দমন করো। আমি ইয়াজিদ রে যারা মানবে ওনাদেরকে বাঁচায়া রাখিও। যারা আমি ইয়াজিদ রে যারা মানবে না তাদেরকে খতম করে দিবা, তাদেরকে শেষ করে দিবা। এ ওবাইদুল্লাহ, যাও যাও যাও, ওই কুফার জমিনে দ্রুত চলে যাও, যা লাগে দেব, যত ক্ষমতা যশ কীর্তি লাগে সব দেব। ওই কুফার জমিনে যাইয়া ইমাম মুসলিমের পক্ষে যারা আছে তাদেরকে একটু দমন করিয়ে ফেলাও। এবার সেই ওবাইদুল্লাহ বিন জিয়াদ বসরার মধ্যে ওনার আপন ভাইরে সেই জায়গার মধ্যে গভর্নর বানাইয়া তিনি এবার সেখান থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। কুফার মানুষেরা সবাই অপেক্ষায় আছে ইমাম হুসাইন কখন আসিবে, ইমাম হুসাইনের আমরা কখন দেখব। ইমাম মুসলিম বলেন, বাইরে চিঠি দিয়েছি, আসতেছে, তোমরা অপেক্ষা করো, মদিনার রাস্তায় তাকায়া থাকো, আসতেছে আসতেছে, চিঠি পাঠাইয়া দিছি। মদিনার রাস্তায় একদিন মাগরিবের পরে দেখা যাচ্ছে একজন মদিনার মানুষদের মতো পোশাক একটা বড় কাফেলা আসতেছে। কুফার মানুষেরা রাস্তার দুই পাশে দাঁড়ায় সবাই ইস্তেকবাল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। সবাই একে অপরের বলে, দেখো ইমাম হুসাইন আসতেছে, নবীজির কলিজার টুকরা আসতেছে, আমার নবীজির নাতি আসতেছে। ও কুফার মানুষ, রাস্তার দুই পাশে দাঁড়ায়া যাও, একটু ইস্তেকবাল জানাইতে হবে। এবার ওই দিকে কাদেসিয়া নামক জায়গায় এসে ওই ওবাইদুল্লাহ বিন জিয়াদ ড্রেসটা পরিবর্তন করে ফেললো। পরিবর্তন করলো, পরিবর্তন করা মানে ড্রেস পরিবর্তন করা মানে মক্কা মদিনার মানুষেরা জুব্বা পরে, ঠিক কিনা? এক এক দেশের এক একটা জাতীয় ড্রেস আছে না নাই? আমাদের বাংলাদেশের জাতীয় ড্রেস পাঞ্জাবি পায়জামা, পাকিস্তানের জাতীয় ড্রেস হলো কাবলি ড্রেস, সৌদি আরবের জাতীয় ড্রেস হলো জুব্বা পরা, মাথার মধ্যে রুমাল দেবে, আর এটাই হলো জুব্বা পড়বে, এটাই হলো ওনাদের জাতীয় পোশাক। কুফার মানুষেরা সেই মদিনার দিকে তাকাইছে, দেখা যাচ্ছে বিশাল বড় একটা কাফেলা আসতেছে। সবাই মনে করলে দেখো নবীজির নাতি আসতেছে। সবাই রাস্তার দুই পাশে দাঁড়াইয়া সবাই ইস্তেকবাল দেওয়ার জন্য পাগল, সবাই ইস্তেকবাল জানাইতেছে। মারহাবান বিকা ইয়া ইবনে রাসূলিল্লাহ, কদিমতা খায়রা মাকদাম, মারহাবান বিকা ইয়া ইবনে রাসূলিল্লাহ, ও নবীর দহিত্র, আপনার কদমে সালাম, আপনার কদমে স্বাগতম, আপনার কদমে ধন্যবাদ। এইভাবে ইমাম হুসাইন মনে করে সবাই স্বাগতম জানাইতেছে। ওইদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মাথার মধ্যে গুমডা দিয়া চেহারা দেখাইতেছে না। অনেকে বলছে কিরে নবীজির নাতিরে দেখবো, কিন্তু চেহারার মধ্যে গুমটাটা দিছে কেন, চেহারাটা দেখাইতেছে না কেন, সুন্দর সুন্দর লাগতেছে। ইমাম হুসাইন কুফায় আসছে, আমরা ওনারে দেখিব।
কিন্তু চেহারাটা দেখাচ্ছে না কেন, চেহারায় গোমটা কেন? সবাই কেউ কাউরে চিনতেছে না, পিছনে পিছনে মানুষ। ওবাইদুল্লাহ বিন জিয়াদ কুফায় যাইয়া সংসদ ভবন গভর্নিং হাউসের দরজায় গিয়া দাঁড়ায়া গেছে। সেই সময় কুফার যিনি গভর্নর ছিল তিনি হলেন আমার নবীর সাহাবী নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর সাহাবী নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সাহাবী, ওনারে বললেন দরজা খুলো, দরজা খুলো, ভিতরে ঢুকিব। নোমান বিন বশির ডাক দিলেন, ও ইমাম হুসাইন, এই কুফার মানুষগুলো ভালো না, দাওয়াত দিতে দেরি হইছে, আবার আপনারে কষ্ট দিতেও তারা দেরি করবে না, এই মানুষগুলো ভালো নয়। ও ইমাম হুসাইন, আপনি চলে যান, এই মানুষগুলো ভালো নয়, এই মানুষগুলো দাওয়াত দিতেও পারে, আবার ওনারা কষ্টও দিতে পারে, এই মানুষগুলো ভালো নয় রে ইমাম হুসাইন, চলে যাও। ইমাম হুসাইন বললেন না, ইমাম হুসাইন মনে করে উনি বললেন তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু চলে যান। ও ইমাম হুসাইন চলে যান, কিন্তু তিনি তো ইমাম হুসাইন নয়, উনি বললেন দরজাটা খুলো, ভিতরে ঢুকবো। দরজাটা যখন একটু করে খুলে দিলেন, ওবাইদুল্লাহ বিন জিয়াদ ওনার সঙ্গে যারা ছিল ওনারা সহ সৈন্য সহ ভিতরে ঢুকিয়া কুফা নগরীর বড় বড় 11 জন নেতারও ঢুকাইয়া আস্তে করে দরজাটা বন্ধ করে দিল ভিতরে। এবার ওবাইদুল্লাহ বিন জিয়াদের চেহারা থেকে যখন কাপড়টা সরাই ফেলল, দেখে বড় আশ্চর্য, সবাই মনে করেছিল, হুসাইন মনে করেছিল, আর এখন দেখা যাচ্ছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইজিদের দালাল। মানুষেরা দেখে বড় আশ্চর্য, এত বড় মুনাফিক, এত বড় দুকা কেমনে মানুষ দিতে পারে? সবাই ইমাম হুসাইন মনে করেছিল, কিন্তু দেখা গেল তিনি হুসাইন না, তিনি হলো ইজিদের একজন দালাল, ইনি হলেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ। এবার উনি বললেন, এ কুফার মানুষেরা যদি জানে বাঁচতে চাও, তাহলে এই জায়গায় যারা ইমাম হুসাইনের পক্ষে যারা বায়াত নিয়েছে মুসলিমের হাতে, সবাই একটু বায়াত ভঙ্গ করতে বলো। জানে যদি বাঁচতে চাও বায়াত ভঙ্গ করিয়া দাও, যদি বায়াত ভঙ্গ না করো, আমার এজিদ পাঠাইছে, যদি বায়াত ভঙ্গ যারা না করবা 2 টুকরা করে দেব। নাউজুবিল্লাহ বলে। বিবিরে যদি বিধবা বা বিবিরে যদি স্বামী হারা বিধবা যদি বানাইতে মন চায়, তাইলে বায়াত টিকে রাখো। যদি বায়াত ভঙ্গ না করো, এই জায়গায় আপনারা 11 জনেরও শেষ করে দেব। ছাদের উপরে গিয়া সবাইরে বলি দাও, ঘরে ঘরে যেন চলে যায়, কোনো ধরনের হইচই জানা না করে সবাই ঘরে চলে যাইতে বলেন। যদি না বলেন, এই জায়গায় আপনাদের শেষ করে দেব। কান টানিলে কি আসে? কথা বলেন, কি আসে? কান ধরি ফেলছি। মুসলেকা দেন, এখানে মুসলেকা দিই, তারপর এখান থেকে যাইবেন। ওনারা সবাই বিতু ভয়ে, জানের ভয়ে সবাই সেই জায়গায় মুসলেকা দিল। ঠিক আছে, যা বলেন তা শুনতেছে। ঘোষণা দিয়ে দিলেন, খবরদার কারো ঘরের মধ্যে যে উনি যে মক্কা মদিনা থেকে আসছে, ইমাম হুসাইনের স্বাস্থ্য ভাই মুসলিম যে আসছে, ওনারে ঘরে স্থানও দিতে পারবা না। খবরদার যাও, এটা যদি মানো তাইলে যাইতে পারো। এইভাবে সবাই চলে আসছে, সেই জায়গা থেকে সবাই চলে আসছে। কুফার মানুষেরা বড় আশ্চর্য, এই মানুষগুলোর এত বড় একটা দুঃখা দিয়েছে বুঝতে পারে নাই, চেহারাটা দেখাই নাই, চেহারা না দেখাইয়া ডাইরেক্ট গভর্নিং হাউসের ভিতরে ঢুকিয়া নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় আশ্চর্য। তিনি বললেন, আমিও মনে করেছিলাম হুসাইন, কিন্তু পরে দেখা যায় তিনি হুসাইন নয়,
চেহারার মধ্যে ঘুমটা দিয়া আরবের মানুষের মতো পোশাক পরিয়া এই মানুষটা ঢুকছে। এবার এই অবস্থা যখন দেখলো মুসলিম, এই অবস্থাটা দেখিয়া ওনার অন্তরের মধ্যে আঘাত তো আরম্ভ হলো। বললেন, আমি কি করলাম? ইমাম, আমার ভাই ইমাম হুসেন তো সিটি পাঠাইছি, আমার ভাই আসবে, কিন্তু এই জায়গার অবস্থা তো পরিবর্তন হয়ে যাচ্ছে, এই জায়গার অবস্থা আগের মতো না। উনি মনে মনে কষ্ট পাচ্ছেন আর বললেন, কি দুঃখ, কি দুঃখ গো, বাইরে সিটি দিয়ে ফেলেছি, ভাই যদি আসে, ভাই তো বড় বিপদে পড়ে যাবে, এটা কি করলাম, কি করলাম। ইমাম হুসাইন এইভাবে এই অবস্থাগুলো দেখিয়া 40,000 মানুষ ছিল, এখন দেখা যায় ওনার সঙ্গে মানুষ হাঁটতে আর মানুষ চাচ্ছে না। নাউজুবিল্লাহ বলে। মানুষ কত হাজার ছিল? 40। এখন মানুষ ওনার সঙ্গে থাকতে চায় না, মনে ওনার কষ্ট পাওয়া আরম্ভ হলো। তিনি বললেন, এটা এই মানুষগুলো এইভাবে পরিবর্তন হয়ে যাবে, এটা তো কল্পনাও করি নাই। এবার তিনি বললেন, এই জায়গা থেকে চলে যাওয়াটা ভালো হবে। সন্ধ্যা যখন হয়ে গেল, কোন ঘরে যাইবে, কোথায় যাইবে? একটা ঘরে গেলেন, যাইয়া ওনার নাম হানি বিন রোয়া, ওনার ঘরের মধ্যে যাইয়া সুন্দরভাবে রইলেন আর সুন্দরভাবে রইলেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ এত করে খুঁজতেছে, পাইলেন না। শেষ পর্যন্ত কিভাবে পাইবে, এত চেষ্টা করতেছে, কোথাও খুঁজে পাচ্ছে না, কেন বের করতে পারতেছে না। কোন জায়গায় আছে, কার ঘরের মধ্যে আছে, খবরটা পাচ্ছেন না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ 3000 দিরহাম লইয়া একজন গোলামের ডাকছে। ওই গোলামের বললেন, এই 3000 দিরহামগুলো তুমি নাও, এই দিরহামগুলো তুমি নাও, কুফার ঘরে কার ঘরের মধ্যে উনি আছে একটু খুঁজে বের করো, একটু এই দিরহামগুলো নিয়ে একটু খুঁজে বের করো তো। 3000 দিরহামগুলো যে কোন ওনারে দিল, ওই গোলাম ওয়াকেলা কুফার জামে মসজিদের মধ্যে, এইরকম মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়লো। নামাজ পড়ার পরে সব মানুষেরা যখন যার যার ঘরে চলে গেল, একেবারে নামাজ শেষ হওয়ার পরে মানুষ সবাই চলে গেল। একজন বৃদ্ধ মানুষ মসজিদের কোনায় বসে বসে তাসবিহ আদায় করতেছে। এই মুয়াক্কালাটা ওই বৃদ্ধ মানুষের কাছে গেল আর ওনার কাছে যাইয়া সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন, চাচা যান, আমার বাড়ি কুফায় না, আমার বাড়ি হলো সিরিয়ায়। জিতু মিন সিরিয়া, আমি সিরিয়া থেকে এসেছি চাচা যান, আমি বড় কষ্ট নিয়ে আসছি। বলে, কি কষ্ট? বলে, আমার কাছে 3000 দিরহাম আছে, ওই দিরহামগুলো একটু ইমাম মুসলিম রে দেওয়ার জন্য। আমি একজন আহলে বাইতের ভক্ত, আমি একজন আহলে বাইতের দিওয়ানা, আমি একজন আহলে বাইতের পাগল, আমি আহলে বাইতের বড় ভক্ত, আহলে বাইতের বড় ভালোবাসি। কার ঘরের মধ্যে আছে ইমাম হুসেনের স্বাস্থ্য ভাই জানি না, যদি একটু আপনি জানেন আমার একটু জানাইয়া দিন, ওনার কাছে যাইব। আমার কাছে 3000 দিরহাম আছে, এইগুলো আহলে বাইতের হাতে উঠাইয়া দেব। একটু যদি খবরটা জানেন আমার একটু জানান। এবার উনি বললেন, আমার কাছে কেন জিজ্ঞেস করলেন? মসজিদে তো মুসল্লি আরো অনেক আছে, আমারে কেন বললেন? বলে, আপনারে বলেছি এজন্য, আপনি বয়স্ক মানুষ, আপনি সত্য কথা বলবেন। দাড়িগুলো সাদা, বুজুর্গ মানুষেরা ভালো পর কথা বলে, সত্য কথা জিজ্ঞেস করছি। এবার ইনি বললেন, ঠিক আছে, আমি তোমারে বলবো, তবে কাউরে জানাইও না। ওবাইদুল্লাহ বিন জিয়াদ যেন না জানে, সে যদি জানে
তাহলে আহলে বাইতের বড় ক্ষতি করবে। বলো, বলে কোন ঘরে আছে? বলে কাউরে বলিও না, একটু আস্তে আস্তে চুপে চুপে যাও। ওই হানি ইবনে উরওয়া ওনার ঘরের মধ্যে আছে, ভিতরে আছে। এবার উনি আর দেরি করলেন না, এই মুনাফিক এই মুআক্কালা 3000 দিরহাম নিয়া সোজা হানি ইবনে উরওয়ার ঘরের মধ্যে যাইয়া বললেন, আমি সিরিয়া থেকে এসেছি, আমি সিরিয়া থেকে এসেছি, আপনাদের ঘরে আহলে বাইত আসেনি? বলে কি জন্য? বলে এই যে দেখেন 3000 দিরহাম আছে, এগুলো একটু দেওয়ার জন্য। আমি আওলাদে রাসূলের বড় ভক্ত, আমি আওলাদে রাসূলের বড় দিওয়ানা, আমি আহলে বাইতের বড় দিওয়ানা, আমি আহলে বাইতের বড় ভক্ত। আমাদের দেশে একটা কথা আছে না, অতিভক্তি কিসের লক্ষণ? 3000 দিরহাম এগুলো দেওয়ার জন্য। বলে কোত্থেকে আসছেন? বলে সিরিয়া থেকে। বলে আসেন, সম্মানে দেখা করাই দিল, ভিতরের রুমে সাক্ষাৎ করাইয়া দিছে। এই টাকা এই দিরহামগুলো দিয়া ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যাইয়া খবরটা জানাইয়া দিলেন। বলে পেয়ে গেছি খবর। বলে কার ঘরের মধ্যে আছে? বলে হানি ইবনে উরওয়ার ঘরের মধ্যে আছে। সেই সময়ে কুফার একজন প্রভাবশালী মানুষ ছিলেন হানি ইবনে উরওয়া। ওনার নাম যখন উল্লেখ করছি, এবার আর সাথে সাথে ওবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, ওনারে একটু ডাকো, আমার কাছে একটু ডাকো। আমি ওনারে ডাকছি। বলো এ হামিদ শরীর, এ যুবকের দল, ওবাইদুল্লাহ বিন জিয়াদ লোক পাঠাইছে হানি ইবনে উরওয়ারে ডাকার জন্য। আগে ওনারে কথা বলবে। হানি ইবনে উরওয়া কি বলবে? ওনারে যেন ওনার হাতে যে কোনো উঠাইয়া দে, হাতের মধ্যে যেন দিয়ে দে। এবার উনি যখন গেলেন, যাওয়ার পরে হানি ইবনে উরওয়া যখন শুনলেন, ভিতরে ঢুকে তাড়াতাড়ি ওনারে বললেন, এ মুসলিম, মনে হয় খবর পেয়েছি, আমার ঘর থেকে চলে যাও, আমার এখানে থাকা মনে হয় আপনার জন্য ভালো হবে না, আপনি এখান থেকে সরে যাইলে ভালো হবে। আমার মন বলছে মনে হয় ওবাইদুল্লাহ জেনে গেছে আপনি যে আমার ঘরে আছেন, আমারে ডাকতেছে, আমি যাইতেছি, আপনি এখান থেকে একটু নিরাপদে সরে যান, এখান থেকে আপনি একটু নিরাপদে সরে যান। বলে এবার এই কথাগুলো বলে এবার হানি ইবনে উরওয়া চলে গেল ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। ওবাইদুল্লাহ বললেন, হানি ইবনে উরওয়া, শুনেছি তোমার ঘরে নাকি মুসলিম রে স্থান দিয়েছো। বলে কে বলেছে? বলে দেখো ওই যে মানুষটার চেহারার দিকে তাকাও, ওই মানুষটাই বলেছে। এই মানুষটার দিকে যখন তাকাইছে, ওই মানুষ, সেই মানুষ, যেই মানুষ 3000 দিরহাম দিবে বলে ঘরে ঢুকছে, আহলে বাইতের বড় ভক্ত বলছে, আহলে বাইতের বড় দিওয়ানা বলছে, নবীজির আহলে বাইতের বড় পাগল বলছিল, ওই মানুষটা দাঁড়ায় আছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ দেখায়া দিয়া যখন সেই দিকে যখন তাকাইল, এবার উনি দেখতে পেলেন সেই মানুষটা হানি ইবনে উরওয়া। বড় আশ্চর্য, এই মানুষটা আহলে বাইতের ভক্ত বলে ওনার সাথে সাক্ষাৎ করে এত বড় মুনাফিকি কেমনে করতে পারলো? হানি ইবনে উরওয়া এবার সুজা বলে দিল, ও ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি আমার ঘরে স্থান দিয়েছি, ঠিক আছে, আমি আমার ঘরে স্থান দিয়েছি কোন লোভের কারণে নয়, সম্পদের কারণে না। আমার নবীজির আহলে বাইতকে আমার ঘরে স্থান দিলে আমার নবীজি খুশি হবে, রহমতুল লিল আলামিন নবীর খুশি করার জন্য স্থান দিয়েছি। নবীর আহলে বাইতে যদি কষ্ট দে, আমার নবী কষ্ট পাবে, আমার নবী যদি কষ্ট পায়, নবীজি হাসরের ময়দানে সুপারিশ করবে না। সেজন্য আমি নবীজির আহলে বাইতকে আমার ঘরে এই জন্য স্থান দিয়েছি। এবার উনি বললেন, ও হানি ইবনে উরওয়া, তুমি কি জানো না আমি কি ঘোষণা দিই নাই কারো ঘরে স্থান না দেওয়ার জন্য? এ হানি ইবনে উরওয়া, তুমি কি শুনো নাই? আমি সবাই ঋতু জানাইয়া দিছি, কারো ঘরে স্থান দিও না, কারো ঘরে থাকতে দিও না।
আমি কেই ঘোষণা দিই নাই? বলে হ্যাঁ, আমার ঘরে আমি স্থান দিয়েছি, রহমতুল লিল আলামিন দয়াল নবীজি আমার উপরে খুশি হবে, হাসরের ময়দানে রহমতুল লিল আলামিন নবী আমার জন্য সুপারিশ করবে, এটার নিয়তে আমি স্থান দিয়েছি। বলে আমারে কি ভয় পাও নাই? আর উনি বললেন তোমারে কেন ভয় পাইব? যারা আমার আল্লাহরে যারা ভয় পায় আর দুনিয়ার কাউরে ভয় পায় না, কি জন্য তোমারে ভয় পাইব? আমি রহমতুল লিল আলামিন দয়াল নবীজিরে খুশি করবার জন্য আহলে বাইতে আমার ঘরে স্থান দিয়েছি। এই কথা যখন বলল, হানি ইবনে উরওয়ার সাথে যখন কথা কাটাকাটি হচ্ছে, এক পর্যায়ে এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ হানি বিন উরওয়ার মুখের মধ্যে এমন ভাবে একটা আঘাত করলো, এবার জর্জর করে রক্ত পড়লো। এবার বাইরে একটা ঘোষণা হয়ে গেল, রক্তাক্ত যখন হলো, বলে হানি ইবনে উরওয়াকে মেরে ফেলেছে। এই ঘোষণা যখন হলো, ওনার বংশের মানুষেরা, উনিও প্রভাবশালী মানুষ ছিল, সবাই একত্রিত হয়ে গেল ওবাইদুল্লাহ বিন জিয়াদ হানি বিন উরওয়ারে, হানি রে এইভাবে শেষ করে দিয়েছে, মেরে ফেলেছে। এই খবরটা যখন চতুর্দিকে প্রচার হয়ে গেল, সব মানুষেরা আবার একত্রিত হলো। এবার একত্রিত হইয়া সবাই বললেন এটার প্রতিশোধ আমরা নেব, এটার প্রতিশোধ আমরা নিব। এইভাবে সব মানুষেরা একত্রিত। সেই সময় অবস্থা খারাপ। এবার ওবাইদুল্লাহ বিন জিয়াদ বাঁচার জন্য সিদ্ধান্ত নিলেন। উনি এবার একটা বুদ্ধি বের করলেন। একজন কাজী সরাই কাছে একজন ভালো মানুষ, সেই সময়ও ওনারে বললেন একটু দেখেন হানি বিন উরওয়ারে আমি মেরে ফেলি নাই, আপনি একটু দেখুন, জেলখানায় বন্দি আছে। দেখলেন উনি রক্তাক্ত অবস্থায় আছে, উনি মারা যায় নাই। এবার বলেন আপনি একটু গিয়া বলিয়া দেন সবাইরি, হানি মারা যায় না, মারা যায় না, একটু ঘোষণা দিয়া দেন মারা যায় নাই। এবার সঙ্গে একজন মানুষও দিয়ে দিল, যেন অন্য কিছু বলতে না পারে। বলে এটাই বলবা? কোনটা? বলে বাঁচি আছে, শুধু এতটুকুই বলবা। কাজী সুরাইক যাইয়া বলে ঠিক আছে, ও হানি ইবনে উরওয়ার বংশের মানুষেরা, উনি বেঁচে আছে, তোমরা চলে যাও, উনি মারা যায় নাই। এতটুকু বলেই যখন উনি চলে আসলো, সব মানুষেরা শান্ত হওয়ার পরে এবার চলে গেল। শান্ত হওয়ার পরে চলে গেল। এইদিকে হানি ইবনে উরওয়ারে সে ছেড়ে দেয় নাই। ছেড়ে না দিয়া গভর্নিং হাউসের ছাদের উপরে উঠিয়া ওবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা দিয়া দিছে, এ কুফার মানুষেরা এজিদ আমার জন্য 50,000 সৈন্য পাঠাইতেছে, অস্ত্র শস্ত্র নিয়া। যারা এই মুহূর্তে যারা মুসলিমের পক্ষে থাকবা, ইমাম হুসাইনের পক্ষে থাকবা, সকলের সম্পত্তি কেড়ে নেব, সকলের সম্পত্তি কেড়ে নিয়ে ফেলব। যারা এইভাবে যারা থাকবা তাদেরকে 2 টুকরা করে দেব, সন্তান এতিম হয়ে যাবে, আর মা বাবারা সন্তান হারা হয়ে যাবে। যদি জীবনের মায়া থাকে গো, তাইলে ঘরে যার যার ঘরে সে চলে যাও, এখানে আর কোনো কথাবার্তা বলিও না, হুইসই করিও না। এই ঘোষণা যখন দিয়া দিলেন, জানের ভয়ে সবাই একদিকে চলে যাইতেছে। সেই জায়গায় মুসলিমও ছিলেন সকলের সঙ্গে। কিতাবে লেখে সেই সময় এমন পরিস্থিতি হয়েছিল, হানি ইবনে উরওয়াকে মেরে ফেলা হয়েছে। এই সংবাদটা চতুর্দিকে ছড়িয়ে যাওয়ার পরে এমন অবস্থা হয়েছিল, 40,000 মানুষ আবার সবাই একযোগ হয়েছিল। কিন্তু যখন ঘোষণা দিয়ে দিল 50,000 সৈন্য আসতেছে সিরিয়া থেকে, সবাইরে মারবে, এই ঘোষণা যখন দিল, আবার যার যার ঘরে সে চলে যাওয়া আরম্ভ করলো। এমনভাবে এমন এক অবস্থা হলো, আসরের নামাজ পড়লাম, ইমাম মুসলিম আসরের নামাজ পড়লেন 7-8 জন নিয়া। এবার উনি চলে যাচ্ছি,
চলে যাইতে যাইতে অন্ধকার হয়ে যাচ্ছে, মাগরিব হয়ে গেল। মাগরিবের নামাজের পরে এবার উনি কেঁদে কেঁদে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন। এতক্ষণ অন্তত কিছু মানুষ হয়েছিল, মাগরিবের পরে দেখা যায় পিছনে তাকায়া দেখে গো পিছনে একজন মানুষও, ওনার পিছনে মানুষ ছিল কয় হাজার, এখন আছে কয়জন? খেয়াল রাখবেন। মনটা বড় পেরেশান, কি করলাম, বাইরে কেন সিটি দিলাম, আমার ভাই যদি আসে বড় বিপদে তো আমার ভাই পড়ে যাবে। আমার বাইরে কেন সিটি দিলাম, আমার বাইরে যদি সিটি না দিতাম বড় ভালো হইতো, কেন সিটিটা দিয়া দিলাম আসার জন্য, বড় দুঃখ অন্তরের মধ্যেই। আর ইমাম মুসলিম দুঃখগুলো লইয়া হেঁটে হেঁটে চলে যাচ্ছে, এদিকে অন্ধকার নেমে আসতেছে, রাত হয়ে গেল। কোথায় এমন কি কোনো ঘরে ওনার আর স্থান হচ্ছে না। শেষ পর্যন্ত অনেক দূরে দেখতে পেলেন একটা ঘরের দরজা খোলা, ঘরের দরজার মধ্যে দেখা যায় মিটমিট করে সেরাক জ্বলে। এবার উনি সেই দিকে রওনা দিলেন। ঘরের পাশাপাশি যখন গেলেন দেখলেন একজন মহিলা দাঁড়ায়া দাঁড়ায়া কার জন্য জানি অপেক্ষা করতেছে। এবার এই মহিলার কাছে গিয়া বললেন, আম্মু মেহেরবানি করে খাওয়ার জন্য এক গ্লাস পানি পাইবনি। ওই মহিলা ঘরের ভিতর থেকে এক গ্লাস পানি এনে দিলেন। পানিটা খাওয়ার পরে মুসলিম ঘরের দরজায় বসে রইল। বলেন, আপনি পানি খাইলেন, আপনার ঘরে আপনি চলে যান না, বসে আছেন কেন? বলে, মা কোথায় যাইব, এই কুফায় তো আমার আর কোনো ঘর নাই থাকার জন্য। বলে, কেন আপনার কি ঘর নাই, আপনার কি বাড়ি নাই, আপনার কি পরিচয়, আপনি আপনার পরিচয় কি, আপনার বাড়ি কোন এলাকায়, কে গো আপনি? বলে, মা আমার কি পরিচয় দিব গো, আমি তো কুফার মানুষ না, আমি তো মদিনার মানুষ। বলে, কে আমি? বলে, আমি ইমাম হুসাইনের স্বাস্থ্য ভাই, আহলে বাইতের একজন সদস্যের মা, আমার নাম হলো মুসলিম। বলে, আপনি আহলে বাইত? বলে, হ্যাঁ। বলে, আমি তো চিনতে পারি নাই, আপনি যে আহলে বাইত আমি তো চিনতে পারি নাই, আমি চিনতে পারি নাই আপনারে, প্রথমে আমি চিনতে পারি নাই। আপনি আমার ঘরের মধ্যে আসুন। এইভাবে মেহমানদারি করার জন্য ভিতরে ঢুকাইছে। ওই মহিলা বললেন, আপনি আমার ঘরে আজকে আপনার কদম রেখেছেন, আমি বড় ধন্য গো, আমি আজকে বড় ধন্য। আমার ঘরে আহলে বাইতের কদম আমার ঘরে আজকে পড়েছে, আমি বড় ধন্য। আপনারে যদি আজকে আমি মেহমানদারি করি, কাল হাসরের ময়দানে মা ফাতেমা আমার জন্য সুপারিশ করবে। আপনি তো একজন আহলে বাইতের সদস্য, আপনারে আজকে মেহমানদারি করতে পারলে আমি বড় ধন্য গো। আপনি আমার ঘরে আসুন, আজকে আমি ধন্য, আমার ঘরের মধ্যে আহলে বাইতের কদম পড়তেছে। এই তো সুন্দরভাবে ঘরের মধ্যে ঢুকাইয়া খাবার দিয়া মেহমানদারি করছি। মেহমানদারি করিয়া বড় দুঃখ, ওই মহিলার একজন সন্তান ছিল, ওই সন্তানটা ছিল মদুদি, ওই সন্তানটা ছিল এজিদি, ওই সন্তানটা ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদের দালাল। সে ঘরের মধ্যে যখন আসছে, মাকে জিজ্ঞেস করলেন, মা এই যে এত সুন্দরভাবে মেহমানদারি করিয়া যে রেস্ট নিচ্ছেন উনি কে? বলে, বাবা আমরা আজকে বড় ধন্য গো, আমাদের ঘরে আজকে আহলে বাইতের কদম পড়েছে, আমাদের ঘর আজকে বড় দামি হয়ে গেছে। ও বাবা, উনি হলেন আহলে বাইতের সদস্য, উনারে মেহমানদারি করলে নবী খুশি হয়ে যাবে, উনারে মেহমানদারি করলে মা ফাতেমা খুশি হয়ে যাবে। আজকে আমাদের ঘর বড় ধন্য। বাবা উনারে
কি তুমি চিনলা না? উনি হলেন ইমাম হুসাইনের স্বাস্থ্য ভাই, ওনার নাম মুসলিম। বড় আশা করে সে কুফায় এসেছিল, কিন্তু কুফার মানুষগুলো বড় বেঈমানি করেছে, আজকে দরজা ওনার জন্য বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি ওনার জন্য দরজাটা খুলে দিয়া মেহমানদারি করেছি। এই মদুদি সন্তান, এই জিদি মার্কা সন্তান, এই ছেলেটা মনে মনে খুশি। সকালবেলা যখন হলো দৌড়ে দৌড়ে চলে গেল উবাইদুল্লাহ বিন জিয়াদের কানে কবর দেওয়ার জন্য, দৌড়ে দৌড়ে চলে গেল। ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, জানোনি কার ঘরে আছে? তো খোঁজাখুঁজি করতেছো, পাচ্ছ না। বলে আমি পেয়েছি। বলে কার ঘরে? বলে আমার মা সারা রাত আমাদের ঘরে উনি ছিল, মেহমানদারি করছে। আমার আম্মা এই আহলে বাইত আমাদের ঘরের মধ্যে আছে, আমাদের ঘরের মধ্যে আছে, এই মুহূর্তে যাইলেই পাইবা। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, এ মুহাম্মদ বিন আশআশ, তুমি কই? মুহাম্মদ বিন আশআশ সেনাপতি বানাইয়া 80 জন সৈন্য পাঠাইয়া দিলেন, একজনের ধরার জন্য 80 জন সৈন্য পাঠাইয়া দিছে। 80 জন সৈন্য যাইয়া ওই মহিলার ঘরটার চতুর্দিকে দাঁড়াইয়া গেছে, যেন কোথাও যাইতে না পারে। চতুর্দিকে 80 জন সৈন্য দাঁড়াইয়া এবার বলতেছেন, ও মুসলিম আসু। এবার এইভাবে যখন ডাকাডাকি আরম্ভ করলো, মুসলিম এবার তাকায়া দেখে অস্ত্র নিয়া, তীর বল্লম তলোয়ার নিয়া চতুর্দিকে 80 জন ওনারে মারার জন্য দাঁড়ায়া গেছে। মুসলিম ডাক দিলেন, ও জিদের সৈন্যরা, ও মুসলিম বিন আখিল। এবার ওনাদেরকে ডাক দিলেন, আমি মুসলিম এই জায়গায় যুদ্ধ করার জন্য আসি নাই, এই জায়গায় মারামারি করবার জন্য আসি নাই। ও কুফাবাসী, এমনি আসি নাই, মারামারি করার জন্য আসি নাই। আমার একটু রাস্তাটা একটু আমার জন্য ক্লিয়ার করে দাও। যুদ্ধ আমি করব না, মদিনায় চলে যাব। মদিনা থেকে এসেছিলাম, মদিনায় চলে যাব। যুদ্ধ করা আমার অভিপ্রায় নয়, যুদ্ধ করা আমার নিয়ত নয়। আমার জন্য একটু রাস্তাটা ক্লিয়ার করে দাও, একটু মদিনায় চলে যাব। এবার সেনাপতি যিনি ছিলেন উনি বললেন, মুহাম্মদ বিন আশআশ, উনি বললেন, এই মুসলিম তোমার সামনে দুইটা রাস্তা আছে। একটা রাস্তা হলো তুমি এই মুহূর্তে তোমার হাতটা এজিদের হাতে দিয়া এজিদের হাতে বায়াত গ্রহণ করবা। এজিদ যদি মদদি হয়, এজিদ যদি জানাকারী হয়, এজিদ যদি বেনামাজি হয়, তারপরে ওনার ইমাম মানো। যদি সেই রকম মানতে পারো তাহলে তোমার জীবনটা থাকবে, না হয় তোমার জীবন থাকবে না। কি এজিদ রে মানবা নাকি মানবা না? কোনটা মানবা? দুইটা রাস্তা, কোন রাস্তায় তুমি থাকবা একটু বলো। এবার উনি বললেন, দেখেন আহলে বাইত কোনোদিন নাফাকি হাতের মধ্যে, আহলে বাইতের হাত কোনোদিন যাবে না। আমি এই মুহূর্তে সেটাও করব না। আমার একটু রাস্তা ক্লিয়ার করে দাও, আমি মদিনায় চলে যাব। মদিনার রাস্তা আমার জন্য ক্লিয়ার করে দাও। ওনারা বললেন, না, এই মুহূর্তেই তোমাকে এই মুহূর্তে ধরে মেরে আমরা উবাইদুল্লাহর কাছে নিয়ে যাব। বলে, না, আমারে সেই দিকে নিও না, মদিনায় চলে যাব। মদিনার জন্য, মদিনায় যাওয়ার জন্য রাস্তাটা ক্লিয়ার করে দাও। শেষ পর্যন্ত ওনারা 80 জন ওনার উপরে, ওনার দিকে যখন আসতেছে মারার জন্য, এবার জীবনটা বাঁচা ফরজ। জীবন বাঁচা কি? জীবন বাঁচা ফরজ। জীবনটা বাঁচানোর জন্য তিনিও নিজের আত্মরক্ষার জন্য সেই সময় তরবারি রাখতো, আত্মরক্ষার জন্য নিজের তরবারিটা লইয়া 80 জনের ভিতরে কিতাবে লেখে 80 জনের ভিতরে ঢুকে গেল। 80 জনের ভিতরে ঢুকিয়া এবার ওনাদের সাথে যুদ্ধ করা আরম্ভ করলো। ও যুবক, একজন ইমানদার 80 জনের সাথে কিভাবে লড়াই করে? কিতাবে লেখে একটা বাঘ 80টা কুকুরের ভিতরে ঢুকিয়ে যেমনি ভাবে আক্রমণ করে,
দুনিয়ার কুকুরগুলোরে সেইভাবে আক্রমণ করতেছে, যেই দিকে যায় সেই দিকে ছত্রভঙ্গ হয়ে যায়। কারণ যারা ইমানদার মানুষেরা জীবনের পরোয়া করে না, ইমানদার মানুষেরা জীবনের ভয় পায় না, ইমানদার মানুষেরা জীবনের পরোয়া করে না। একজন ইমানদারকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর 80 জন না 1000 যদি কাফের আর এক পাল্লায় দেওয়া হয়, শক্তি ইমানি পাওয়ার দিক দিয়া ইমানদারের পাল্লা বাড়ি হবে। ইমানদারের পাওয়ার আছে না নাই? ইমানদারের পাওয়ার আছে। এমনি ভাবে উনি তরবারি নিয়া যারা যেই দিকে আসে সেই দিকে উনি দৌড়াইয়া নিয়ে যায়। শেষ পর্যন্ত ওনারা দেখা যায় ওনারে মারতে পারতেছে না। আর সবাই সিদ্ধান্ত নিলেন ওনারে সামনাসামনি এইভাবে ওনার সামনে যাইয়া পারবা না। বলে কি করব? বলে একটা কাজ করো, দূর থেকে যাইয়া বড় বড় ওনার দিকে পাথর মারো, কাছে যাইও না। দূর থেকে পাথর মেরে দৌড় দিবা, কাছে যাইও না। পাথর একটা মেরে আবার দৌড় দে, পাথর একটা মেরে আবার দৌড় দে, বড় পাথর একটা ওনার দিকে মেরে আবার দৌড় দে। এইভাবে চতুর্দিকে পাথর মারা ওনার উপরে আরম্ভ করলো। কিতাবে লেখে হঠাৎ করে দেখা যায় বড় একটা পাথর ওনার জবানের মধ্যে টাচ করে পড়ে গেল। হঠাৎ একটা পাথর জবানের মধ্যে এসে লেগে গেল। হঠাৎ এই তাজা টুটগুলো হঠাৎ পাথরটা লাগার কারণে টুট ছিঁড়ে গেল। জর 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 করে রক্ত বের হওয়া আরম্ভ করলো। রক্ত যখন পড়ে মুসলিম তাড়াতাড়ি ওই মহিলার ঘরের মধ্যে ঢুকে গেল। ঘরের মধ্যে যাইয়া বলেন, আম্মা জান একটু মেহেরবানি করে এক গ্লাস পানি যদি দেন, যদি খাইতে পারি বড় ভালো লাগবে। ওই মহিলা তাড়াতাড়ি পানি খাওয়ার জন্য কলসি থেকে পানি এনে দিল। আগের যুগে আমার দাদা দাদিরা কোথাও কাটা গেলে পানি খাওয়াইয়া দিত। বলে কাটা গেলে পানি খাওয়াইয়া দিলে হয়তো রক্তটা বন্ধ হবে, এই জন্য পানি খাওয়াইয়া দিত। এবার ওই মহিলা তাড়াতাড়ি যাইয়া এক গ্লাস পানি এনে দিলেন। পানিটা মুসলিম বিন আকিল খাওয়ার জন্য জবানে যখন নিল, হঠাৎ করে দেখা যায় ঠোঁটের রক্তগুলো এসে ওই পানিগুলো লাল হয়ে গেছে। রক্তগুলো গ্লাসের ভিতরে যখন ঢুকলো, পানিগুলো পানি নাই, রক্তের মতো লাল হয়ে গেছে। এই রক্তগুলো দেখে শুনে রক্ত কিভাবে খাইবে, পানিগুলো ফেলে দিল। ওই মহিলার মন মানে না। ওই মহিলা বললেন, আবার একটু দেন না, এক গ্লাস পানি খাওয়াই। আপনারে যদি আজকে পানি খাওয়াইতে পারি, কাল কিয়ামতের ময়দানে নবী আমার জন্য সুপারিশ করবে। মা ফাতেমা খুশি হয়ে যাবে। মা ফাতেমারে বলতে পারবো, আম্মা জান আপনার একজন আহলে বাইতে পানি খাওয়াইছি, সেটার উসিলায় আমার জন্য সুপারিশ করেন। এই কথাটা বলতে পারবো। এবার এই মহিলা আবার কলসি থেকে তাড়াতাড়ি আরেক গ্লাস এনে দিলেন। বললেন, ও আওলাদে রাসূল, হ্যাঁ পানিগুলো খান। বলে যখন পানি দ্বিতীয় গ্লাস দিল, দ্বিতীয় গ্লাস খাওয়ার জন্য জবানের মধ্যে যখন নিলেন, কোনো কাই নাই, জবানে নিতে দেরি গো, এই গ্লাসও রক্তে লাল হয়ে গেছে। দ্বিতীয় গ্লাসও পানি খাইতে পারলেন না, ফেলাই দিলেন। আবার ওই মহিলা বললেন, আবার একটু দেন, আবার একটু আনি, একটু পানি খাওয়াইতে পারলে আপনারে শান্তি লাগবে। এই মহিলা দৌড়ে যাইয়া আরেক গ্লাস পানি এনে দিলেন। এই পানিতে একটু খান বলে। এবার তৃতীয় গ্লাসের পানি মুসলিম হাতে নিয়ে যখন খাওয়ার জন্য জবানে নিল, আর কিতাবে লিখে জবানে নিতে দেরি সামনের দুটো তাজা দাঁত পড়ে যাইতে দেরি হয় না। ও হামিদ শরীর, ও যুবক,
একটু চিন্তা করে দেখেন কেমন ভাবে পাথরটা মারলো। তাজা দুইটা দাস গ্লাসের ভিতরে পড়ে যাওয়া এটা মামুলি ব্যাপার নয় রে বাবা। কেমন ভাবে আউলাদের রাসূলের পাথরটা জবানে মারলো, পানিগুলো লাল হয়ে গেছে। দেখলেন তাজা সামনের দুইটা দাঁত গ্লাসের ভিতরে টপ করে পড়ে গেল। ওই মহিলা দেখে বড় আশ্চর্য। ওই মহিলা কান্দে, আপনারে আজকে পানি খাওয়াইতে পারলাম না, বড় দুঃখ। আজকে যদি আপনারে পানি খাওয়াইতে পারতাম বড় শান্তি লাগতো। আর মহিলাটা আবার হাত বাড়া দিলেন, আবার একটু দেন, আবার একটু পানি আনি, আবার একটু আপনারে পানি খাওয়াইব। মুসলিম বললেন না, আমার জন্য আর পানি আনিয়েন না, আমার জন্য আর পানি আনা লাগবে না। আপনি অনেক কষ্ট করছেন, আপনার জন্য কাল হাসরের ময়দানে রহমতুল লিল আলামিন দয়াল নবীজি আপনার জন্য সুপারিশ করুক। আমি আপনার জন্য দোয়া করি রে আম্মা জান, বড় মেহমানদারি করেছেন, আমি আপনার উপরে বড় খুশি। ওই মহিলা বললেন আবার একটু দেন, একটু পানি আনি, পানিটা খান, পানিটা যদি খাইতে পারেন আমার একটু শান্তি লাগবে। আবার মহিলাটা পানির গ্লাসের দিকে যখন হাত বাড়াইছে, মুসলিম বললেন না, আমার পানি আনিয়েন না, আমাদের কপালে পানি নাই। ও আম্মা জান, 6 মাসের শিশু আলিয়াজ গো, পানি না খাইয়া ফুরাত নদীর পারে শহীদ হইয়া যাবে। আম্মা জান পানি খাইতে পারবো না, আমার জন্য হাউজে কাউসারের পানি লইয়া রহমাতুল লিল আলামিন নবী দাঁড়ায় আছে। দুনিয়ার জমিনের পানি মনে হয় আর নাই, এতেকালের পরে ডাইরেক্ট হাউজে কাউসারের পানি খাবো। আর কষ্ট করিয়েন না, পানি আর আনিয়েন না বলে তরবারিটা হাতে নিয়ে বের হয়ে গেল। দুনিয়ার সেই কুকুরগুলো দাঁড়ায় আছে 80 জন তরবারি নিয়ে, একজনের মারার জন্য 80 জন দুনিয়ার কুকুর দাঁড়ায় আছে। এবার উনি দুর্বল রক্তাক্ত, কতক্ষণ যুদ্ধ করবে একজন মানুষ? কিছুক্ষণ পরে দুর্বল হয়ে পড়ে গেল। দূরে এসে ওনার থেকে তরবারিটা নিয়ে ফেললো, একটা গাদার পিঠের উপরে উঠাইয়া ওনারে নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে নিয়া ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিল। ওবাইদুল্লাহ বিন জিয়াদ জিজ্ঞেস করলেন, ও মুসলিম কেন আসলা? বলে আমি এমনি আসি নাই, এই কুফার মানুষগুলো আমার ভাই হুসাইনের দাওয়াত দিয়েছে, সেজন্য এসেছি। মুসলমানের যদি দাওয়াত দেয়, ওই দাওয়াতটা গ্রহণ করতে হয়, কবুল করতে হয়। সুবহানাল্লাহ বলে। দাওয়াত কবুল করেছি, দাওয়াত দিয়ে এনেছে, ঠিক কি না? শায়েরা কত সুন্দরভাবে গজল পড়ে, কত ভালো লাগে। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নেহি হো বুলায়া। মাশাআল্লাহ, সবাই মোহাব্বতে পড়েন। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নেহি হো বুলায়া গায়া হো, कि मेहमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रोला। माशाल्लाह। হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনি আসিনি, দাওয়াত দিয়ে এনেছে, ঠিক না? এমনি আসিনি,
दावत दिए खुदा जाने कैसी है ये मेज़बानी 72 प्यासों का है बंदे पानी खुदा जाने कैसी है ये मेज़बानी 72 प्यासों का है बंदे पानी मुक़द्दर में है हौज़ कौसर का पीना मुक़द्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे को मुसाफिर न समझो मैं आया नहीं हो बोला झुकाता जो सर बारगाहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मुझे को फवा मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो हे কুফাবাসী আমায় মুসাফির বেবনা আমি এমনি আসিনি দাওয়াত দিয়ে এনেছে ঠিক না ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছেন কিতাবে শামে কারবালা খাঁকে কারবালা শহীদ ইবনে শহীদ খুতবাতে মুকাররম আসওয়াইহি মুখরাকা এবং আরো অসংখ্য কিতাবের এই খোলাসাগুলো আমি সব অ্যাড করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বিরক্ত লাগতেছে না তো বাবা ওনারা বহু চিঠি দিয়েছে বহু চিঠি আমর বিন সাদ ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে আমর বিন সাদ বললেন যে আপনারা যান ইমাম হুসাইন ওখানে আছে ওনার সাথে কথা বলেন তো ওনারা বলতেছে আমরা যাব না আপনি যান বলে আপনি যান না বলে না আমি যাব না আপনি যান কেউ যায় নাই আমর বিন সাদ গেছে সাদ গিয়ে বলেন হুসাইন আপনি কারবালার ময়দানে কেন আসছেন বলে আমি তো আসি নাই এই যে দেখেন আমাকে অমুক মানুষটা চিঠি দিয়েছে এটা অমুক মানুষের চিঠি এটা অমুক মানুষের চিঠি সেই চিঠিগুলো দেখাইতেছে আমর বিন সাদ বললেন হুসাইন আপনি যে চিঠিগুলো আমারে দেখাইছেন সব মানুষগুলো তরবারি নিয়ে আপনারে মারার জন্য ওখানে দাঁড়ায় আছে তো ওনারা আসতেছে না কি জন্য কারণ উনি তো নিজেই চিঠি দিয়েছে ইমাম হোসেনকে আসার জন্য চিঠি দিয়েছে আবার ওনারা মারার জন্য তরবারি নিয়ে দাঁড়ায় আছে
আসে নাই, দাওয়াত দিয়েছে। সেজন্য মুসলমানকে দাওয়াত দিলে দাওয়াত কি করতে হয়? কবুল করতে হয়, সেটা মুসলমানের হক। যা হোক, আমি ওইদিকে এদিকে গেলে আপনাদের বুঝতে কষ্ট হয়ে যাবে, ধারাবাহিকতা নষ্ট হবে। যা হোক, গভীর মনোযোগ। কি বলছিলাম? মুসলিমকে বললেন, আপনি কেন আসছেন? মনে আছে তো আপনাদের? বলে, আমাদের দাওয়াত দিয়েছে, আমার ভাই আমাকে পাঠিয়েছে এই জায়গার অবস্থা দেখার জন্য। এখানে যুদ্ধ করা নয়, আমি চলে যাব। আমার এই মদিনার রাস্তাটা আমার জন্য ক্লিয়ার করে দাও, আমি যুদ্ধ করব না। বলে, তুমি তো মদিনার রাস্তা পাইবা না, তোমার সামনে তো মদিনার রাস্তা নাই, দুইটা রাস্তা। কি রাস্তা? বলে, দুইটা। কেমন? বলে, নম্বর 1 রাস্তা হলো এজিদের হাতে বায়াত গ্রহণ করা, দ্বিতীয় নম্বর না হয় গর্দানটা দেওয়া। এখান থেকে এই দুইটা ছাড়া যাওয়ার কোনো পথ নাই, কোনটা গ্রহণ করবা? তিনি বললেন, আহলে বাইতের যারা, তারা তো পবিত্র হাত, নাফাকি হাতে কখনো তাদের হাত যায়। সুতরাং প্রয়োজনে নিজের জীবন দিতে পারি, তারপরেও আহলে বাইতের হাত একজন মদুদির হাতে যাইতে পারে না। বলে, ঠিক আছে, তাইলে প্রিপারেশন নিয়ে নাও। জল্লাদকে অর্ডার দিলেন যে যান, ওনাকে একটু 2 টুকরা করে দেবেন। বিরক্ত লাগতেছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আপনাদের মসজিদের খতিবে মুকাররম, মুজাহিদে আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মুফতি নাজিমউদ্দিন নুরি আল কাদেরী সাহেব কিবলা মাদাজিলুল আলী তশরিফ এনেছেন। আমরা সকলে বলি মারহাবা। হুজুরকে দিয়ে দেব না আর কয়েক মিনিট বা কিছু সময় পাবো? বিরক্ত লাগতেছে না তো বাবা? হুজুরও অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছে। আগামীকাল তো জুমা, কেন আর তো যাইতো না, কেন লাই দিবেন? হ্যাঁ, রুম তো আছে, ঠিক আছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যা হোক, আল্লাহ পাক হুজুরের তশরিফ আওয়ারিকে কবুল করুক। অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছেন, তা আপনাদের মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমিও ইনশাআল্লাহ ওনাকে দিব, একটু ধৈর্য ধরুন। আল্লাহ সবাইকে বুঝার, আমল করার আল্লাহ তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। যা হোক, কি বলছিলাম? মুসলিম তিনি বললেন, ঠিক আছে, আমাকে শহীদ করে দেবেন, আমাকে একটু সময় দেন, আমার কিছু ওসিয়ত আছে, একটু পালন করব। সুবহানাল্লাহ বলেন। কি আছে? ওসিয়ত আছে, এগুলি একটু পালন করব। তখন তিনি বলেন, ঠিক আছে, ওসিয়তগুলো পালন করো। সময় দেওয়া গেল। তিনি চতুর্দিকে তাকাইলেন, কারে বলবে কথাগুলো, ওসিয়তের কথাগুলো। তাকাইতে তাকাইতে একজন মানুষ, ভালো মানুষ আছে, ওনাকে দেখলেন, ওনাকে ডাকলেন। ওনার নাম কাজী সরাইক। ওনাকে ডাকলেন, কাজী সাহেব একটু এদিকে আসলেন। একটু দূরে সরাইয়া বললেন, আমাকে তো শহীদ করে দেবে, আমার 3টা ওসিয়ত আমি আপনাকে করব, এগুলো একটু আপনি পালন করিয়েন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? বলে, আমার 3টা ওসিয়ত, এগুলো একটু পালন করিও। নম্বর 1, আমাকে শহীদ করে দেবে, আমাকে শহীদ করার পরে আপনি 3টা ওসিয়ত একটু পালন করিয়েন। এই কুফায় আসার পরে আমি এই জায়গায় 700 দিরহাম আমার কর্জ হয়েছে। আহলে বাইত দুনিয়ার জমিন থেকে চলে যাবে, কারো হক নষ্ট করে দুনিয়ার জমিন থেকে যাবে না। ও কাজী সাহেব, শুনো, অমুক মানুষটারে আমার কাছ থেকে আমার এই তরবারিটা একটু বিক্রি করে দিও, 700 দিরহাম একটু আদায় করে দিও। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় নম্বর ওসিয়ত, আমাকে শহীদ করে দেওয়ার পরে আপনি নিজের হাতে আমার এই দেহটার একটু দাফন করে দিয়েন। তৃতীয় নম্বর ওসিয়ত, আমি আসার সময় আমার 2টা সন্তান এসেছিল, বড় আদরের, বড় মোহাব্বতের। এই ছেলেগুলো বাবা বাবা আব্বু বলে কাঁদতো।
ও বাবাজিরা, ও মুরব্বী বাবাজিরা, যাদের ঘরে সন্তান আছে, বাবা কোথাও যাইতে চাইলি বাবা কি ধরে থেকে আমি যাব, রিস্কায় অনেক সময় উঠে গেলে পিছনে টেনে ধরে আমিও যাব, বাবার সাথে যাওয়ার জন্য পাগল ছেলেগুলো। ওই রকম দুইজন সন্তান এসেছিল, এই সন্তানগুলোর একটু মদিনায় একটু পৌঁছাইয়া দিও। তিনটা ওসিয়ত করলেন। ওসিয়ত করার পরে জল্লাদরে অর্ডার দিলেন, গভর্নিং হাউসের ছাদের উপরে উঠাইয়া গর্দানটা শরীর থেকে আলাদা করে দাও। ইবনে জিয়াদের অর্ডার পাইয়া সেই জল্লাদ ওনারে ছাদের উপরে উঠাইছে। ছাদের উপরে উঠাইয়া জল্লাদকে বললেন, আমার একটু সময় দাও, একটু করে সময় দাও। বলে একটু সময় দাও। একটু সময় নিয়া এবার চতুর্দিকে চক্ষুটারে বুলাইয়া কারে দেখতেছেন না বলবার জন্য শেষ পর্যন্ত মদিনার দিকে বাতাসগুলো উড়ে উড়ে যাচ্ছে। এবার মুসলিম সেই বাতাসগুলোরে লক্ষ্য করিয়া বললেন, ও বাতাস, এই মুহূর্তে আখিরি একটা সালাম আমার নবীজির কদমে দিয়ে আসো। ও বাতাস, যাও মদিনায় যাও, আমার সালাম নবীজির কদমে দিয়ে আসো, ইমাম হুসাইনের কদমে দিয়ে আসো, মা ফাতেমার কদমে দিয়ে আসো। ও বাতাস, আমার একটা আখিরি সালাম নবীজির কদমে একটু নিয়ে যাও। এই কুফায় কারে বলবো? 40,000 মানুষ সবাই তো বিরুদ্ধে চলে গেছে, কারে আমি বলবো? ও বাতাস, মনে হয় মদিনার দিকে যাচ্ছ, একটু আমার একটা আখিরি সালাম নবীজির কদমে একটু পৌঁছে দিয়াস। শামে কারবালা কিতাবের মধ্যে কত সুন্দরভাবে আসছে। তিনি বলছিলেন, আয়ে বাদে সাবারা খুদা তালে বেসুয়ে কাবা দর গুজরে কর। সুবহানাল্লাহ বলেন। ও বাতাস, একটু সালামটা মদিনায় নিয়ে যা নবীজির কদমে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাজী নজরুল বড় সুন্দর লিখেন, অনেক লেখকেরা কত সুন্দরভাবে এই কথাটাকে মনে হয় লিখেছেন, বড় চমৎকার লাগে। পুবাল হাওয়া পশ্চিমে যাও, কাবার পথে বইয়া যাও রে বইয়া, এই গরিবের সালামে কানি লইয়া যাও রে বইয়া, এই গরিবের সালামে কানি। মা ফাতেমা হযরত আলীর মাজারে যেতায় আসে, আমার সালামে দিয়া আইসো তাদের পায়ের কাছে, খাবাই মুনাজাতি করিও, খাবাই মুনাজাতি করিও, আমার কথা কইয়া যাও রে বইয়া, এই গরিবের সালাম কানি। সবাই পড়েন, যাও রে বইয়া, এই গরিব। আলহামদুলিল্লাহ বলেন। আমি সংক্ষেপে শেষ করতেছি বাবারা, একটু গভীর মনোযোগ। ওনাকে শরীর থেকে, দেহ থেকে ওনার মাথাটাকে আলাদা করে দিলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাথাটাকে ইবনে জিয়াদের কাছে নিয়ে আসলেন, দেহটাকে ছাদ থেকে ফেলাই দিলেন। কাজী সরাই উনি ঘরের মধ্যে যাইয়া যেই সন্তান দুইজন যেখানে ছিলেন সেখান থেকে এনে ওনার নিজের সন্তান আসাদ ওনাকে বললেন, বাবা এই দুই ভাইকে ধরো,
বাবুলিরা খাইন নামক জায়গা থেকে একটা কাফেলা মদিনায় যাচ্ছে, এই দুই ভাইকে তুমি তাদের ভিতরে ঢুকাইয়া দাও যেন মদিনায় চলে যাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। ওই দুই ভাইকে ধরে কাজী সরাইকের সন্তান আসাদ দৌড়তেছে বাবুলিরা খাইন নামক জায়গায় যখন গেলেন, কিছুক্ষণ আগে সেই কাফেলা চলে গেছে, কাফেলাটাকে পাই নাই। তো উনি বললেন, আসাদ বললেন, আপনারা একটা কাজ করেন, এই যে পায়ের চিহ্ন দেখা যায় গোড়ার, এই দিকে আপনারা দৌড়েন, ওই কাফেলার ব্যবসায়ী মানুষেরা কিছুক্ষণ একটু রেস্ট নেবে, বিরতি দেবে, আপনারা পাইবেন, এই রাস্তা দিয়ে দৌড়েন। দৌড়তেছে আর উনি চলে আসলেন। দৌড়তে সেই ইবনে জিয়াদের সৈন্যের হাতে পড়ে গেল। ইবনে জিয়াদের সৈন্য ওনাদেরকে ধরে ইবনে জিয়াদের কাছে নিয়ে আসলো। ইবনে জিয়াদ বললেন, আপাতত জিয়ালে বন্দি করে রাখো এই দুইজন সন্তান, 6 বছর 8 বছরের ছোট ছোট আউলাদ রসুল, কি সুন্দর চেহারা, এদেরকে বললেন জিয়ালে বন্দি করে রাখো। জিয়ালে বন্দি করে রাখলেন। গভীর রাত যখন হলো, সেই জিয়ালের একজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ পুলিশের একজন কর্মকর্তা, ওনার নাম মাশকুর রাদিয়াল্লাহু তাআলা, তিনি দেখলেন জিয়ালের ভিতরে পূর্ণিমা রজনীর মতো লাইটের মতো দুইটা চেহারা জ্বলতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখে সাথে সাথে জিয়ালের ভিতরে ঢুকে ওনাদেরকে বললেন, আপনারা? বলে আমরা আহলে বাইত। যখন পরিচয় পাইলেন, বলে আপনারা মনে কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকে এই জায়গায় রাখবো না, বলেই ওনার নিজের আংটিটা দিয়ে বললেন, এই আংটিটা নাও, একটা রাস্তা দেখায়া দেব, সারা রাতে আপনারা সেই দিকে দৌড়বেন দুই ভাই, যাইতে যাইতে কতগুলো পুলিশ পাইবা, সেখানের ভিতরে আমার একজন ভাই আছে, এই আংটিটা যদি আমার ভাইকে দেখাও তোমাদেরকে মদিনার রাস্তা দেখায়া দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বের করে দিলেন, আংটিটা হাতে দিয়ে দৌড়াইয়া দিলেন, যেন এদিকে চলে যান মদিনায়। সকাল যখন হলো, খবর গেল যে জিয়ালের মধ্যে 2 সন্তান নাই। ইবনে জিয়াদ বললেন, কে বের করে দিয়েছে? বলে মাশকুর। বলে ডাকো। কেন বের করলা? বলে আউলাদ রসুলকে এভাবে কষ্ট দাও, ভয় লাগে না? বলে আমি যে ওনাদেরকে সেই জায়গায় বন্দি করে রাখলাম, তা আমি যে তোমার শাস্তি দেব, সেই ভয় লাগে না? বলে কেন ভয় লাগবে? যারা আল্লাহকে ভয় করে তারা তো দুনিয়ার আর কাউরে ভয় পায়। জল্লাদকে বললেন, ইতারা এই মুহূর্তে ওনাকে বানো। তখন অর্ডার দিলেন যে ওনাকে বন্দি করো। সাথে সাথে সে হযরত মাশকুর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বন্দি করলেন। বন্দি করার পরে বলে, ওনাকে দুর্রা মেরে ফেলো, দুর্রা, ওনার শাস্তি দুর্রা দাও। যখন জল্লাদ যখন প্রথম দুর্রা মারলেন, তখন তিনি ডাক দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দুর্রা যখন মারলেন, তখন আসমানের দিকে তাকায়া বললেন, আল্লাহুম্মা উশহাদুকা হাউলাই জালিমিন। ও আল্লাহ, এই জালিমদের সাক্ষী আল্লাহ আপনাকে রাখলাম, হাসরের ময়দানে এই জালেমদের বিচার আল্লাহ আপনি করবেন, আল্লাহ আপনার সাক্ষী রাখলাম। দুর্রা মারলেন, রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেলেন। যতক্ষণ জান যায় নাই অতক্ষণ দুর্রা মারা হলো। শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তিনি সেই জায়গায় শহীদ হলেন। আর এইদিকে দুই ভাই দৌড়তে ওনারা রাস্তা হারাই ফেললেন, কিছুক্ষণ এদিকে কিছুক্ষণ এদিকে, এইরকম করতে করতে ওনারা দুর্বল হয়ে গেলেন। বহু দূরে একটা গাছ দেখা যাচ্ছে। দুই ভাই বললেন, গাছের কিনারায় যাব, একটু রেস্ট নেব। এই দুই ভাই গাছের কিনারায় গেলেন, দেখলেন গাছের পাশে একটা কূপ, সেই কূপের পাশে ওনারা যাইয়া মুখ হাত ধুইলেন, গাছের কিনারায় বসলেন, কাঁদতেছেন। আর এমন সময় একজন মহিলা কলসি নিয়া পুকুরের মধ্যে আসছে সেই কূপে পানি নেওয়ার জন্য। মহিলাটা দেখেই আর থাকতে পারলেন না, ওখানে দৌড় দিলেন। এই তো সুন্দর সুন্দর 2টা ছেলে কোত্থেকে আসলো, ওনাদের কাছে গেলেন, যাইয়া বললেন, আপনারা কোত্থেকে আসছেন? আপনাদের নাম কি? মা ইসমুকা মিনাইনা জিতা, আপনাদের বাড়ি কোথায়? কোথা থেকে এসেছেন? কি নাম আপনাদের? বাবার নাম কি? কি পরিচয়? ওনারা কেঁদে কেঁদে বললেন, মা কি পরিচয় দেব? অসীন দেশের 2জন মুসাফির, মোরা হারিয়ে ফেলেছি পথ। মাগো, আমরা মদিনার অধিবাসী, পথ হারিয়ে ফেলেছি, আমরা আহলে বাইতের সদস্য। মা, মদিনা কোন দিকে যাই? বলে, আপনারা কি মুসলিমের 2 সন্তান? বলে, হ্যাঁ। বলে, মনে কষ্ট নিয়েন না, আমি তো একজন বান্দি, আমার যিনি মালিক আছে উনি তো আপনাদেরকে পাইলে আকাশের ছাদ পাওয়ার মতো করবে, আসেন আমার মালিকের কাছে। মালিকের কাছে নিয়ে গেল। ওই মহিলা বড় নেককার ছিল,
দুই ভাইকে পেয়ে এত খুশি হলো, এত খুশি হলো, দুই ভাইকে মেহমানদারি করলো, বড় ভাগ্যবান মনে করলো নিজেকে। যখন রাত যখন হলো, দুই ভাইকে সুন্দরভাবে খাওয়াইয়া দাওয়াইয়া বিছানা করে দিলেন, নিজেকে বড় ভাগ্যবান ভাবলেন। গভীর রাত যখন হলো, স্বামী আসছে, স্বামী আসার পরে বললেন খুব ক্লান্ত। তখন বললেন যে এত ক্লান্ত কেন? বলে জানো না, মুসলিমের দুই সন্তানকে জেল থেকে বের করে দিয়েছে, যে এনে দিতে পারবে তাকে স্বর্ণ মুদ্রা দেবে, পুরস্কার দেবে। এই জন্য পুরস্কারের জন্য আজকে আমি সারা দিন ওনাদেরকে খুঁজেছি, কোথাও পাই নাই, এই জন্যই একটু ক্লান্ত। নাউজুবিল্লাহ বলে। বিবি বললেন, এটা একটা কথা বললেন, এটা ঠিক না। আল্লাহর হাবিবের সামনে কিভাবে চেহারা দেখাইবেন? এই জিনিসটা ঠিক না, এটা ভালো নয়। এই কথা যখন বললেন, রাতে ঘুমাইলো। গভীর রাত যখন হলো, বড় ভাই উঠে ছোট ভাইরে ডাকতেছে, ছোট ভাই উঠো উঠো উঠো। ছোট ভাইও বিছানা থেকে উঠে গেলেন। তো বললেন, আমারে জাগাইলে কি জন্য? বলে, ভাই জাগাইছি তোমারে একটা স্বপ্নের কথা বলার জন্য, তোমার একটা স্বপ্নের কথা বলার জন্য। বলে, কি স্বপ্ন? বলে, আমি এই মুহূর্তে স্বপ্ন দেখেছি। বলে, কি দেখেছো? বলে, আমি স্বপ্ন দেখেছি রহমতুল লিল আলামিন দয়াল নবীজি মৌলা আলী শের খোদা মা ফাতেমা আমার আব্বা জানকে, ওনারা আমার আব্বা জান এই দিক থেকে আসতেছে, আর ওই দিকে আমার নবী মা ফাতেমা মৌলা আলী শের খোদা ওনারা দাঁড়া আছে। আমার আব্বা জানরে দেখার পরে আমার আব্বা জানরে ডাক দিলেন, ও মুসলিম, তুমি একা কেন? তোমার ছেলেগুলো কই? আমার আব্বা জান বললেন, নবীজি আমি যেই রাস্তা দিয়ে আসতেছি, যেই রাস্তা দিয়ে আমি এসেছি, আমার ওই দুই সন্তান আমার সেই একই রাস্তা দিয়ে আসতেছে। ছোট ভাই বললেন, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ছোট ভাই বললেন, ও বড় ভাই, আমিও স্বপ্ন দেখেছি, ঠিক আপনি যেই রকম দেখেছেন সেই রকম। এই কথা বলে দুই ভাইয়ের স্বপ্নের একই হয়ে গেল। অনেক বাবাজিরা গভীর মনোযোগ। দুই ভাই এবার কান্না আরম্ভ করলেন, একে অপরকে জড়াইয়া ধরে কান্না আরম্ভ করলো। কান্নার আওয়াজ যখন পেল, জালেম খারেজ ঘুম থেকে উঠিয়ে বললেন, বিবিরে পাশের রুমে কান্না করে কে? ওই মহিলা বললেন, আমাদের ঘরে না, অন্য কোন ঘরের মধ্যে হয়তো কান্না করে। উনি বললেন, নয়, আমাদের এই রুমের মধ্যে কান্না করে। এই জালেম ঘুম থেকে উঠে গেল, দরজা খুলে ভিতরে যখন ঢুকলো, দেখলেন সুন্দর নুরানি চেহারার দুইটা ছেলে বাবা বাবা বলে কাঁদতেছে। আর এদের পরিচয় সাথে সাথে ওনারা বলে দিলেন, আমাদের বাড়ি কুফায় না, আমাদের বাড়ি হলো মদিনায়, আমরা মুসলিমের দুই সন্তান। চাচা যান, মদিনার রাস্তাটা একটু দেখায়া দেন না, আজকে আমরা চলে যাইব। এই জায়গায় থাকা আমাদের জন্য নিরাপদ নয়। এই কথাটা যখন বললেন, জালেম হারেস বড় খুশি হয়ে গেল। সারা রাত পাহারা দিল। সকালবেলা যখন হলো, দুই ভাইকে ধরে এবার ফোরাত নদীর দিকে নিয়ে যাচ্ছে। বিবির সামনে দাঁড়াইয়া গেল, স্বামীরে এদেরকে কই নিয়ে যাও। বলে, বিবি তুমি যাইও না, তুমি আসিও না, তুমি আসিও না। এবার বিবির সঙ্গে সঙ্গে যায়। কিতাবে লেখে ওনাদের ঘরের মধ্যে একজন গোলাম ছিল, সেই ছেলেটাও দৌড়তেছে। ইনাদের সন্তান ছিল, সেটাও দৌড়তেছে। মা বাবাও যাচ্ছে। এবার স্বামী সামনে যাইয়া বললেন, স্বামী এদেরকে ছেড়ে দাও, আমাদের ঘরে মেহমান হয়ে আসছিল। ও প্রিয় স্বামী রে, এইগুলো রহমতুল লিল আলামিন দয়াল নবীজির বংশ। এদেরকে যদি কষ্ট দেন, আমার নবী কষ্ট পাবে। কাল হাসরের ময়দানে নবীজির সামনে কিভাবে চেহারা দেখাইবেন? ও স্বামী রে, এদের কোনো ক্ষতি করিয়েন না বলে বলে চিল্লায়। শেষ পর্যন্ত সেই ফুরাত নদীর কাছাকাছি যখন নিয়ে গেল, নিজের তরবারি বের করে সেই গোলামটারে দিয়া বললেন, এই দুইজন সন্তানের গর্দানের মধ্যে তরবারি লাগায়া দাও। এবার উনি বললেন, নাই, সুন্দর এত নূরানি চেহারার ছেলে ছোট ছোট, এরা তো আমার কোনো দোষ করে নাই, কি জন্য আমি এদেরকে আঘাত করব?
নবীর উম্মত হইয়া নবীর বংশরে যদি এভাবে আমি কষ্ট দিই, নবীর উম্মত কিভাবে দাবি করব? না, আমি পারবো না। উনি সেটা করে নাই। লম্বা কথার সময় সংক্ষেপ, আমি সংক্ষেপে বলি ফেলি বাবারা। শেষ পর্যন্ত এই জালেম ওই গোলামটার উপর আঘাত করে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিলেন। বিবি এই অবস্থা দেখিয়া বিবি ওনার সামনে দাঁড়াইয়া গেল, স্বামীরে তুমি তো স্বামী নয়, তুমি তো স্বামী নামের কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। তুমি তো মানুষ না, তুমি তো একটা জানোয়ার। আমি সংসার করেছি জানোয়ারের সাথে। যেই মানুষ আহলে বাইতরে সেইভাবে হত্যা করবার জন্য, শহীদ করে দেওয়ার জন্য যেই মানুষটা প্রস্তুত হইতে পারে, এই মানুষটা তো মানুষ নয়। যেই মানুষটা দুনিয়ার জমিনে গোলাম রে যেই মানুষটা শেষ করে দিতে পারে, এই মানুষটা তো মানুষ না। এবার উনি বললেন, স্বামী শুনো, আজ এই জায়গা থেকে আমি তোমারে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এ স্বামী শুনো গো, যেই মানুষের কলবে আহলে বাইতের প্রেম নাই, নবীর বংশের মোহাব্বত নাই, সেই ধরনের স্বামী আমার দরকার। আজ থেকে তুমি আমার 3 তালাক। সেই জায়গায় স্বামীর তালাক দিয়া বলে, ও স্বামী শুনো, আমার জান যতক্ষণ থাকবে অতক্ষণ পর্যন্ত এই 2 জন আওলাদের রাসূলের জন্য আমি মহিলা লড়াই করে যাব। এই মহিলা প্রস্তুতি গ্রহণ করে নিল। কিতাবে লেখে সেই হারেস, সে বড় তীরন্দাজ ছিল, বড় পালোয়ান ছিল। স্বামীর কাছে যাইয়া তরবারি কেটে নেওয়ার জন্য ওনার সাথে এবার হাতে চাচ্ছেন ওনার তরবারিটা নিয়ে ফেলার জন্য। এবার এই জালেমের রাগ চলে আসলো, নিজের বিবির উপরে এমন একটা তরবারির আঘাত করলো। এই তরবারির আঘাতে বিবি ঢলে কিছুক্ষণ পরে জমিনের মধ্যে পড়ে গেল। জ্বর 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 করে যখন প্রবাহিত হতে লাগলো রক্ত, নিজের সন্তান সহ্য করতে পারে নাই। জালেম হারেসের কাছে যাইয়া দাড়িগুলো ধরে থামতেছে, তুমি কেমন বাবা, আমার সামনে আমার এইভাবে রক্তাক্ত করতে পারলা? তোমার কি মায়া লাগলো না? তোমার কি দয়া হয় নাই রে বাবা? তুমি কেমন মানুষ, এইভাবে আমার মারে তুমি আঘাত করতে পারলা? বলে দাড়িগুলো ধরে যখন টান দিলেন, বাবার রাগ চলে আসলো, জালেমের রাগ চলে আসলো। কিতাবে লেখে সেই জালেমের হাত থেকে নিজের সন্তানও রেহাই পায় নাই। নিজের সন্তানটারও আরেক তরবারির আঘাত দিয়া এবার সন্তানটাও জমিনে ফেলাইয়া দিলেন। মা এখনো এন্তেকাল হয় নাই, মা দেখতেছে নিজের সন্তানও জমিনের মধ্যে পড়া। মা হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মা গোলাম সন্তান সেই জায়গায় 3 জন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে জান্নাতের বাসিন্দা হয়ে গেল। 2 ভাই দাঁড়ায়া দাঁড়ায়া দেখে এই জালেমের কারবার গুলো দেখতেছে। বড় ভাই শিখিয়ে দিলেন, রে ছোট ভাই, গত রাত্রে যে আমরা স্বপ্ন দেখলাম বাবার কাছে চলে যাচ্ছি, ঠিক এই তো কিছুক্ষণের মধ্যে বাবার কাছে আমরা চলে যাব। ছোট ভাই বড় ভাই 2 ভাই কাঁদতেছে, আর জালেম তরবারি নিয়ে আসতেছে মারার জন্য। বড় ভাই দৌড়ের সামনে গিয়া দাঁড়া গেছে, আমার ছোট ভাই রে মারিও না, আমারে আগে মারো। আর ছোট ভাই দৌড়ে যাইয়া বললেন, না না, আমারে আগে মারো। ভাইয়ের প্রতি ভাইয়ের কেমন মোহাব্বত, আজকাল ভাইয়ের প্রতি ভাইয়ের মোহাব্বত নাই। আজকে ভাইয়ের প্রতি ভাইয়ের টান নাই, আজকে ভাইয়ের প্রতি ভাইয়ের মোহাব্বত নাই। আহলে বাইত ছোট ছোট ছেলে দৌড়ে দৌড়ে আগে আগে যায়, ছোট ভাই দৌড়ে আগে যায়, বড় ভাই আগে দৌড়ে যায়, আমারে আগে মারেন, ছোট ভাইরে মারিও না। এই ছোট ভাইরে বড় আদর করেছি আমি, আমার সামনে ওনারে মারিও না। এইভাবে
একে অপরে দৌড়াদৌড়ি আরম্ভ করলো আগে মারার জন্য। দুই ভাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছে আমাদেরকে একটু সময় দেন, কারে আগে মারবেন এটা আমরা দুই ভাই একটু পরে বলবো, এখন আপনি থালাবাড়ি দিয়ে আমাদেরকে আঘাত করিয়েন না, একটু অপেক্ষা করেন, আমাদেরকে একটু সময় দেন বলে দুই ভাই দূরে যাইয়া একে অপরের সাথে কথা বলতেছেন। দুই ভাই কথা বলতেছে, ভাই আমরা এই মুহূর্তে কি করব? দুইজন আওলাদে রাসূলের কেমন জ্ঞান দেখেন। বড় ভাই ডাক দিলেন, ছোট ভাই একটা কাজ করি, তুমি আমার কাঁধের উপরে হাত দাও, আমিও তোমার কাঁধের উপরে হাত দেব। হানায় খাবারের সামনে রেখে দুই ভাই জমিনের মধ্যে সিজদায় পড়ে যাব। যদি গর্দানের উপরে তারা বাড়ি লাগায়া দেয়, তোমার কষ্ট আমি দেখব না, আমার কষ্ট তুমি দেখবা না, আর আমরা সিজদায় চলে যাব, আমরা সিজদার মধ্যে শহীদ হয়ে যাব। আমরা দুই ভাইয়ের কথাগুলো উম্মতে মুহাম্মদীরা শুনবে, সবাই আজান দিলে মসজিদে চলে যাবে আর বলবে, দেখো ফুরাত নদীর কিনারে মুসলিমের দুই সন্তান এই সিজদার জন্য শহীদ হয়ে গেছে, এই নামাজ আমি কিভাবে বাদ দেব? আমরা দুই ভাইয়ের কথা মানুষ স্মরণ করে আজান দিলে মসজিদে নামাজের জন্য চলে যাবে। কারবালা থেকে নামাজ উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দেব। 8 বছর 6 বছর দুইজন সন্তানের কেমন জ্ঞান বুদ্ধি বাবারা। তুমি আমার কাঁধের উপরে হাত দাও, আমিও তোমার কাঁধের উপরে হাত দেব। দুই ভাই দুইজনের কাঁধের উপরে হাত দিয়া জমিনে সিজদায় পড়ে গেল। সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহর ডাকে জিকির আজকার করে। আর এমন সময় জালেম হারেস, এই দুনিয়ার কুকুর, এই দুনিয়া লোভী, এই পাপিষ্ঠ জালেম দুইটা আওলাদ রাসূল ছোট ছোট ছেলের গর্দানের উপরে তার বাড়ি চালাইয়া দুইজনের শরীর থেকে দেহটারে থেকে সেহটারে আলাদা করিয়া দুইজনের শহীদ করে দিল সেই জায়গায়। আর সেই জায়গায় এবার দেহগুলো ফুরাত নদীর কিনারায় নিয়া একটা দেহরে পানিতে নিক্ষেপ করিয়া দিছে, আরেকটা দেহরে অনেক দুঃখী আরেক দিকে নিক্ষেপ করিয়া দিছে। এ জালেম দেখে গো, ওই দেহগুলো নিক্ষেপ করতে দেরি হয়, ওই দেহগুলো আর দেহ নাই, সাদা পাখির মতো হয়ে উড়ে উড়ে আকাশে চলে যাচ্ছে। কুরআনুল কারীমায় সেজন্যই আয়াতটা তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ সেজন্যই বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলো, বাল আহইয়া, বরং তারা জীবিত। দেহ মালাই দিছে, দেহ ফেলাই দিছে, সেটা দেহ নাই, সাদা পাখির মতো হয়ে দুইটা একত্রিত হয়ে জোড়া পাখির মতো সাদা উড়ে উড়ে আকাশে চলে যাচ্ছে। আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা কি মৃত? এ জালেম হারেস মাথা দুইটারে তলে ভিতর গড়ি ইবনে জিয়াদের টেবিলের সামনে রাখি বলে যে পুরস্কার দেন। বলে এইগুলো কি? বলে এগুলো হলো আপনার শত্রুর মাথা। ওমা, কি আমার শত্রুর মাথা? তলে থেকে খুলতো, তলে থেকে কুলিয়ে দেখে পূর্ণিমা রজনীর মতো কি সুন্দর দুইটা ছেলের মাথা মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। জালেম রে, আমি তো ছেলেগুলো রে দড়ি আনতে বলছিলাম, আমি তো মেরে ফেলে আনতে বলি নাই। বলে আমি আনার সময় যদি জিন্দা আনতাম তা আমার সে বড় ডাকাইত আছে, হেতারা তো কাটিনি, তো হেতারা আনতো, তোর পুরস্কার তো ওরা পাইতো, আমি পাইতাম না। এখন থলের ভিতর আনছি, কেউ দেখে নাই, আমারে পুরস্কার দেন, দিনে দিনে কোটিপতি হব। নাউজুবিল্লাহ বলবেন না? জালেম মের কথা শুনে
ইবনে জিয়াদ বলে, ওবায়দুল ইবনে জিয়াদ বলে, জল্লাদ রে এর তাড়াতাড়ি গ্রেফতার কর, আগে গ্রেফতার কর। গ্রেফতার করি বলে যে ওনারও গভর্নিং হাউসের ছাদের উপরে উঠাই 2 টুকরা করে দিই, এর যদি টাকা দে পুরস্কার দে তো আমার কল্লা ফেলাই দিব। ঠিক কিনা? একটা কথা আছে না, লোভে ফাঁপ, লোভে ফাঁপ, এরও ফল কল্লা ফেলাই দে। সাথে সাথে জল্লাদ দেরি করে নাই, জল্লাদ ওনারে উড়াইয়া ওনার গর্দানও শেষ করে দিছে। লোভের কারণে করছে, সেই পুরস্কার কি পাইছে? দুনিয়ায়ও শেষ, আখিরাতও। যারা আল্লাহ এবং রসুলের অন্তরে কষ্ট দেয় তারা দুনিয়াতেও কষ্ট পায়, দুনিয়াতেও আযাব, আখিরাতেও। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তাদের লাঞ্ছনা, শাস্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওইদিকে ইমাম হুসাইন রওনা দিচ্ছেন। এই জায়গায় এতটুকুতে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।